মাথার মধ্যে কোনটা থাকবেন সাদা একখানা শাড়ি পরা, নিচের কাঁচাটা থাকবে লাল, এরকম লাল কাঁচা থাকবে, মনে করেন এটা তো সাদা, কাঁচা থাকবে লাল, লাল কালারের শাড়ি কোনটা দেওয়া থাকবে। 12টা সূর্যের আলো দেখা উনি কি করবেন, হাসরের কদম রাখতে দেরি আল্লাহর কসম ওনার মানে কদমের সদকাতে আল্লাহ জমিনটারে তামা বানায়া দিব, তামারটার জমিনটার হিট করা জমিনটারে কদমের সদকা শীতল বানায়া দিব, ঠান্ডা হইয়া যাবে জমিনটা। খোদা পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর পাওয়ার ক্ষমতা আছে নেই? মা খাতুনে জান্নাতের কদমের সদকা যিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, শুধু জান্নাতি নয় 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আমার মা, আপনার মা, মা খাতুনে জান্নাত ফাতেমা। উনি যখন কদম রাখবেন জমিনটারে শীতল বানায়া দিবে। উনি দেখবো বাপের উম্মতের চোখ দিয়া গলে গলে মজুক পড়তেছে, কান দিয়া গলে গলে মজুক পড়তেছে। এমন একটি জায়গা রে কেমনে ওই হাসরের ময়দানে উঠবা? ওই হাসর তো দূরের কথা, একটা মানুষের কবরে চিন্তা নাই, একটা মানুষের কবরে সামানা কিনবেন টেনশন নাই, অথচ ঘর করার জন্য চিন্তা, বাড়ি করার জন্য চিন্তা, ছেলে বিদেশ পাঠানোর চিন্তা, জায়গা কেনার চিন্তা, জায়গা পয়সা ছেলে মেয়ে কেউ তোমার কবরে যাবে না। ইমানওয়ালা হইয়া তুমি কবরে যাইতে দেরি, ওই ইমানের টানে নবী কবরে আসতে দেরি না। আব্বার আমার মনোযোগের প্রেম নিয়ে বসুন। কেন আমরা নবীরে ভালোবাসলাম, কেন আমরা নবীর প্রেমে পাগল হইলাম? খাতুনে জান্নাত সূর্যের অবস্থা দেখিয়া, উম্মতের হায় হায় অবস্থা শুনিয়া, হায় হায় রাসূলের মেয়ে কন্যা 8টা জান্নাতের সরদারিনী যিনাকে আমরা প্রেমের শহীদ বলি। ও বাবা লক্ষ্য করেন, লক্ষ্য করেন, আহা খাতুনে জান্নাতের সম্মান ইজ্জত কাহাকে বলে? যিনাকে আল্লাহ নিজে মা বলে ডাক দেন। একসাথে কোন আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভাষার মধ্যে আল্লাহ নিজে মা কইয়া ওনাকে ডাক দিবেন, কারণ ইমাম হাসান হোসেনকে নবী এত ভালোবাসতেন, ফাতেমাতে জহরাকে এমন ভালোবাসতেন, যিনি চাইলে সব কিছু হইতো। তবু ফাতেমা 3 দিন 4 দিন খানা খায় নাই, 17 দিনের উপাস থাকতেন। বিবাহের সময় আলী কালামুল্লাহ ওয়াজ্জাহু টাকা নাই, একটা তলোয়ার আর লোহার পোশাক বিক্রি করে বিবাহ করবেন। আল্লাহু আকবার বলেন। বিরাট ঘটনা। ওই বিবাহের ঘটনার দিকে সময় পাইলে যাবো। আব্বারে তিনি বাপের উম্মতের অবস্থা দেখিয়া মাথার গুনটাটা এইভাবে টান্দি ফালাইয়া, ওনার চুল থাকবে লম্বা কোকড়ানো চুল, কোকড়ানো চুলগুলা যখন এইভাবে লাড়া দিব চুলে চুলে বাড়ি খাইয়া শ্রিত শ্রিত করে আলো নূর বাইর হবে। ওই নূরের তাজাল্লিতে 12টা সূর্য থাকবে, লেকিন রৌদ্রের ফকরতা হিটটা লয় হইয়া যাবে। এখন দেখবেন ভাই সময় 2-5 বছর 10 বছর পরে সূর্যগ্রহণ নাম শুনছেন? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ফুঞ্জিকা চাইলে বোঝা যায় কবে লাগে। দেখা যায় সূর্য আছে, পানি রাখলে পানির মধ্যে দেখা যায় সূর্যটা অর্ধেক খাইয়া ফেলছে। কথা কন না করে? আরে সূর্য তখন রোদ থাকলো, হিট নাই, কারণ ওই টাইমে অর্ধেক কি যেন খেয়ে ফেলে। বাবা লক্ষ্য করবেন, গ্রহণ কয় এটারে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলা হয়। আমরা পানির মধ্যে আগে উঠানের মধ্যে পানি দেখতে হবে গ্রহণটা কতটুকু পর্যন্ত সময় থাকে। দেখা যায় সূর্য অর্ধেক হয়ে গেছে, উপরে তো সূর্যের দিকে তাকানো যায় না। কথা কন না? কিন্তু তখন রোদের হিট থাকে না। খাতুনে জান্নাতের চুলের লালানের কারণে আব্বা যেইভাবে কারেন্টের এই মনে করেন 1000 ওয়াটের ভোল্টের এই পাওয়ার লাইট গুলা এখন যদি 1200 ওয়াটের মধ্যে দেয়, 440 লাইনে দেয়, ফুস করে ফুটটা যাইব নাকি? ফুটতো না? না ফুটতো না। মানুষ বানাই না কারেন্টের এত পাওয়ার, বাল যদি ঠুস করে ফুটটা যায়, নূরের পাওয়ারের খবর তো আপনি নাই। কারণ খাতুনে জান্নাত নূর, পাক পাঞ্জাতন নূর। আল্লাহ এদেরকে বহুত পবিত্র কোরআনে ঘোষণা দিলেন,
এখন এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে। নূর 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 নূর, পাঞ্জাতনকে নূর বললেন, খোদার কোরআনের দ্বারাই প্রমাণিত আছে। এবার বলেন ওই খাতুনে জান্নাত চুলের যাকে দিতে দেরি, 12টা সূর্য থাকবে, রোদ মানে ফকরতা গরমটা জায়গার মধ্যে শীতল হয়ে যাবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। এবার প্রকটটা চলে গেলে খাতুনে জান্নাত শাহাদাত আঙ্গুলিটা এইভাবে দাঁড় করাইব, দাঁড় করাইতে দেরি রে, আঙ্গুলের সদকাতে আরশটা এইভাবে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ একটা ডাক দিয়া কইব, ফাতেমা মা মা মাগো মা, আঙ্গুলটা নামায়া দেন গো। আপনার আঙ্গুল মুবারকের ধাক্কা আমি আল্লাহ আরশ সইতে পারে না। আল্লাহু আকবার বলে। শুনেন, এখন অনেকে বলবো হুজুর খাতুন জান্নাতের এত পাওয়ার, আর মিয়া শরীয়তে কোরআনের মধ্যে আয়াত আল্লাহ দিয়েছেন 30,000 কালাম, অথচ 90,000 কালাম আল্লাহ টোটাল কথা বলেছে মেহরাজের রাতে। ও আব্বা একটু কথা বুঝেন, 30 যদি চলে যায় 90 এর মধ্যে আর থাকে কত? 60,000 কালাম। এটি মাদ্রাসা মুক্ত হবে না, এটি হলো বেলায় প্রাপ্ত অলির সিনার মধ্যে। এই জন্য আল্লাহর ওলিরা সবকিছু বুঝে সবকিছু জানে। ওনাদের চক্ষু যখন বেলায় নজর পড়ে বুঝে ফেলে কোন দিন কি হবে না হবে সব বলে ফেলে। এখন আমরা তো বুঝি না, আমরা ওলি আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে দলিল খুঁজি, দলিল পাওয়ার পর কানার দলেরা কয় না না এটা শারীরিক কথা। আরে ব্যাককল মানুষ হয়ে যদি কোথায় মাটির নিচে কি আছে না আছে মেশিনের দ্বারা সব বাহির করতে পারে, বঙ্গমা সাগর ঠান্ডা না গরম সব ইথারের দ্বারা খবর লইয়ে বলতে পারে, কোন জায়গায় ঠান্ডা বেশি পড়ছে, আজকে বাংলাদেশের কোন জায়গায় কুয়াশা হবে, আবহাওয়া অফিসে বসে বসে সব বলে দেয়। কথা কন না খা। এখন মানুষে যদি এটা কইতে পারে আপনাদের টঙ্গীর ঘাটে ঠান্ডা কতটুক মাত্রা সব বলে দিব, আবহাওয়া অফিসে হবিগঞ্জ ডিস্ট্রিক্টে কতটুক শীত পড়ছে, ও বাবা আমাদের কুমিল্লাতে কতটুক পড়বে, কালকে কিভাবে সূর্য কোন টাইমে উঠবে এটা সুদ্ধা বলে দিতে পারে। বাদাইমা মুলুবিরা এটার ব্যাপারে সেরেক কয় না। আল্লাহর ওলিরা কোনো কথা কইলে তাগো মাথা নষ্ট হইয়া যায়, এতে বোঝা যায় এরা এজিদের দালাল। ফাতেমা আঙ্গুল নামাইয়া দেন, নবীর কন্যা ডাক দিয়ে কয় খোদা রে, আঙ্গুলটা নামাইবার জন্য তো আঙ্গুল উঠাইছি না, আঙ্গুল উঠাইছি এই জন্য আজকে তোমার কাছে বিচার চাই। তুমি এত কঠিন হইছ, আমার আব্বার উম্মত কারো জিব্বা বাইর হইয়া গেছে, চক্ষু গইলা গইলা পড়তেছে। খোদা রে, কোন অপরাধ ছিল আমার ইমাম হুসাইনের, কোন দিন ছিল আজগরের দেহের মধ্যে 130টা তীরের আঘাত, 32টা ছুরির গায় বল্লমের আঘাত ছিল, 21টা তোমার বান্দারা আমার ছেলেরে 2টার আঘাত নামাজ পড়তে দেয় নাই। বিচার যদি না করো আজগরের অপরাধটা কি? পানি বিঘনে 6 মাসের শিশুরে পানির বদলাতে তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। খুদারি ওরা তো জান্নাতি, জান্নাতে ওদের বিচার যতক্ষণ তুমি খোদা না করবা আমি খাতুনে জান্নাত আজকে আঙ্গুল নামাইতাম না। আব্বারে আল্লাহ কয় মা আপনি আঙ্গুল নামান, বিচার আমি করতেছি গো মা। কয় না আগে আমার শোনাও বিচারটা কি। আমার কাসেম রে শহীদ করলো, মুসলিম রে শহীদ করলো, আমার ছোট ছোট বালকদেরকে অত্যাচার করলো, সাহার বানুরে অত্যাচার করলো, সকিনারে অত্যাচার করলো, আমার ছেলের মস্তক নিয়া কুফানগরে তারা মিছিল করেছে। দেহের উপরে একটা নয় দুটা নয় 70টা উট বেঁধে এই জখমকৃত দেহের মধ্যে তারা উট দিয়া চটাইছে চটাইছে, মাংসগুলা হাড্ডি রয় নাই, হাড্ডি থেকে জোরে জোরে পড়ে গেছে। যতক্ষণ তুমি বিচার না করবা আমি খাতুনে জান্নাত আমি আজকে আঙ্গুল নামাইতাম না। তুমি জান্নাতে ফুল মাগো, ওই মা 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 জান্নাতের ফুল
জান্নাতের মুকুট আমার মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা কইতে দেরি আল্লাহ কই তুমি আমার কাছে কি চাও যা চাইবে আমি তা দিই তবু আঙ্গুলটা নামায়া দাও এদিক দিয়া উম্মতের ফেরাসানি বড় মারাত্মক আরে পাঞ্জাতন দেখেন মাইন্ড করবেন না মূল গোড়ার মধ্যে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার তত্ত্বাবধানে নির্বাচন চতুর্দিকে তদারক করবে কি হচ্ছে না হচ্ছে কথা কন্যাকা মাইন্ড করবেন না আল্লাহ কয় আমি তদারকির জন্য আছি খাতুনে জান্নাত যারে ভালো লাগে পার করেন নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে জিবরাইল যায়া কইবো নবী গো আপনার উম্মতের অবস্থা ভালো না নবী মাথা উঠায় না সিজদা পড়ে কাঁদে নবী মাথা উঠায় না নবী মাথা উঠায় না রে বাবা আল্লাহ কয় বন্ধু আপনি কেন জমিনে সিজদা দিয়া কাঁদেন আজকে তো আপনার কাদার দিন না আপনি তো আজকে কাদার দিন না বলেন কারে জান্নাতে দিবেন কারে জাহান্নামে নিবেন আপনি যারা ইঙ্গিত করবেন আমি তারে জাহান্নামে হলো জান্নাতি বানায়া দিব কারণ আমি কোরআনে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক আপনি রাসূলের সম্মান ইজ্জত সবার উপরে আজকে কারো খাবার চলবে না আপনি রাহমাতাল লিল আলামিন যার দিকে ইঙ্গিত করবেন আমি তারে নিয়ে যাইব নবী এবার মাথা উঠাইতে দেরি জিবরাইলকে দেখে কয় নবী গো আপনার উম্মতের অবস্থা তো ভালো না অবস্থা তো ভালো না অবস্থা তো ভালো না নবী দমর দিব রে ডিয়ার সুন্নাহ সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান আল্লাহ পাকের 30 পারা কোরআন ওই কোরআনে কাদিমকে নিয়ে কারো কোনো সন্দেহ আছে একটু কথা বলতে হবে সন্দেহ আছে আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে বলেন তো তার ঈমান থাকবে মাশাআল্লাহ এই তো বুঝে ফেলেছে এখন কোরআন নিয়ে যদি সন্দেহ করলে ঈমান না থাকে একটু খেয়াল যেই কোরআন আমরা নবীর উসিলায় পেয়েছি কথা বলে আল্লাহর হাবিব যদি না আসতেন আল্লাহ তো কোরআনে পাঠিয়ে এখন কিছু কিছু মৌলবীরা কোরআন মানে নবী মানে না আসেনি যে হুজুর কিভাবে নবী মানে না দেখেন মানি তো মানি হুজুর বিচার মানি তাল গাছ দিতাম তো এই বিচারের কোনো দাম আছে ওরা কোরআন শরীফের আলো বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো খোদার কসম কোরআন আলো জ্বালতে পারবে না যদি ঈমান না থাকে আমি কি বানাই কইছি তো ঈমান কাহাকে কয় ঈমান তো কোরআন না ঈমান তো নামাজ না ঈমান তো রোজা না কোরআন তেলাওয়াত ইবাদত কথা কোন না নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত ইবাদতের মগজ হচ্ছে ঈমান আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আল্লাহ রাসূলকে মুহাব্বত করার নাম বলে ঈমান এখন আমরার দেশের কিছু মৌলবীরা কোরআন মানে নবী মানে না এটাই তো দুঃখ রে বাবা আল্লাহর হাবিব 1500 বছর আগে বলছে উম্মত 73 দলে বিভক্ত 72 দলে হবে জাহান্নামী কথা বল না ঠিক 72 দলের নামাজ রোজা হজ যাকাত পর্দা ফুসিদা ডিলা কলম ইত্যাদি যা ইবাদত বলেন সব চলে যাবে জাহান্নামে বাজান আমরার দেশের মানুষ নামাজের প্রতি তাকিদ দেয় লেকিন ঈমানের প্রতি তাকিদ দেয় না আল্লাহর রাসূল বলেছে 72 দলের মধ্যে আলেম থাকবে ফিসাব থাকবে মুফতি থাকবে মুহাদ্দিস থাকবে দাওরা পাস থাকবে লেকিন লাভ হবে কি যতই পাস বলো না কেন ঈমান নাই কামিয়াব হবার কোন রাস্তা লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামিল নেহি বুঝেন না কেন বাজান শুরুতে আখলাতে সর্বদিক দিয়ে ভালো দেখা যাবে লেকিন তার পরিপূর্ণ ঈমান থাকবে না আল্লাহর হাবিব হযরত ওমরকে বলছে ওমর তুমি আমারে কিরকম মহব্বত করো কেন আমি আপনারে ভালোবাসি কয় তাহলে তো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই ওমর কয় কিরে কি কইলো রাসূলে আমি নাকি পরিপূর্ণ ঈমানদার না নবী গো স্থাবর অস্থাবর সে আপনারে বেশি ভালোবাসি নবী কয় এখনো পরিপূর্ণ হয় নাই আল্লাহু আকবার একটা হলো ঈমানদার আর একটা হলো পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ ও জালালি সাহেব বুঝায়া দেন এই টঙ্গীর ঘাট আমি এই পাশ আর আসি নাই কথা কোন ঠিক কিনা কিন্তু হবিগঞ্জ অহংকার তাকাব্বুরি না আমার মতন প্রোগ্রাম কোনো বেড়াই করে নাই এত মাহফিল আমি হবিগঞ্জ করি গালকো করছে হবিগঞ্জ এর আগের দিন দুইটা হবিগঞ্জ এর আগের দিন দুইটা হবিগঞ্জ আল্লাহু আকবার
এখন আজকে হবিগঞ্জ, এই হবিগঞ্জে করতেছি। পরশুদিন মাহফিল আপনাদের এদিকে বানিয়াচং করে গেছি। বানিয়াচং মনে হয় এটা ইটনা থানা বসে নাকি তা? না বানিয়াচং, এই যে আমরা ট্রাই করতেছি। এটা কি কিশোরগঞ্জ জেলা পড়ছে? বুঝছেন আজমিরগঞ্জ হবিগঞ্জ জেলা, নদীর ওই পারে। তুই এই দেশে একটা নাকস আজমিরগঞ্জ কি ঢাকা হচ্ছে না? আমি আপনাকে দেশের ফোলা পাইনি, আমি আপনাকে দেশ চিনি। হ্যাঁ করে না। ও আচ্ছা, পাগল না, এটা রসুলের পাগল। কত সুন্দর দেখা যায়, সবুজ কালারের পাঞ্জাবি পরছে, মাথায় টুপি লাগাইছে, এটা আসে রসুল। কথা কন ঠিক কিনা? আমি তারা লজ্জা দেওয়ার জন্য বলি না, তার কলিজা ভরা নবীর প্রেম। আল্লাহ কবুল করক সবাইকে, আমিন বলেন। আমি কাউকে ক্যান্ডিডেট করি কথা না, আপনারা আমার ভাই, সুন্নি ভাই, ইমানদার ইমানদারের ভাই, ঠিক কিনা? কিন্তু মুসলমান মুসলমানের ভাই হলে আমি এটা মানি না, কারণ এজিদের আমি ভাই করতে পাই। এজিদ কি? ওই তো বুঝছি এজিদ কি। তো এবার সবাই যে ফতুয়া দেয় মুসলমান মুসলমানের ভাই, আমি কই না, আমি মুসলমানের ভাই না, আমরা ইমানদার ইমানদারের ভাই। কারণ এজিদও মুসলমান, এতে ফাঁকা নামাজ। কথা কথা এজিদের কি ভাই কোয়া যাইবো? ভাই কইলে ইমান থাকবো? তো বুঝছে না। ছেড়ে দিলাম, খুব খেয়াল করে বলবেন, অন্তরের কান লাগান। নবীরে মহাব্বত করে বসে যান বাবা, নবী নবী করলে হবে না, নবীরে জান দিয়া ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলতেছে, ওমর তুমি আমাকে কিরকম মহাব্বত করো? ওমর কয়, হুজুর আমার বিবি ছেলে মেয়ের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কয় নবী গো, খাপ থেকে তলোয়ারটা টান দিয়া গলার মধ্যে লাগায়া কয়, নবী গো আমি আপনারে আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। তখন নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন যায়া কয়, তুমি হইলা পাক্কা ঈমানদার। লক্ষ্য করেন, মনোযোগ অন্তরের কান লাগান। যে উমর, যার জবানের সাথে কোরআনের 24টি আয়াত মিলে গেছে, যে ওমর রাস্তা দিয়া গেলে শয়তান রাস্তা পালায়ন করে, ওই ওমর নবীরে জান দিয়া ভালোবাসে। আমরা দেশের মোহাব্বত আলী, সোহাব্বত আলী, যত আলী বলেন দাওরা পাশ মুক্তি লাগাইয়া, ওরা নবীরে ভালোবাসা চিনে না। ওরা কয় নবীরে মানলেই তো চলে, নবী নূর, এগুলা নিয়ে ফারাফারি দরকার আছে নি? কস কি? আল্লাহ নবীর নূর বানাইছে, আমরা কেন মানতাম না? কোরআনে যেহেতু বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর কেন তুমি মানবা না? আল্লাহর কসম, বাংলাদেশের এরকম জালেম আছে যারা কয় নবী নিরক্ষর। নাউজুবিল্লাহ। আরে নবীর নিরক্ষর কেমনে বললা? কোন দলিলের ভিত্তিতে নবীরে তুমি নিরক্ষর বললা? এই জন্য তো আমি আপনাদেরকে শোনাচ্ছি, মনোযোগ নিয়ে বসবেন। কোরআন কোরআন করবেন, কোরআন বেড়া পার করতে পারবে না। নামাজ নামাজ করবেন, নামাজ বেড়া পার করতে পারবে না। নামাজ বেড়া পার করার জন্য 1 নম্বর শর্ত ঈমান। এই জন্য আয়াত নিলাম, লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই, ওই নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই। ঈমানওয়ালা হইয়া সিজদা দিলে ওই সিজদাটা হবে আসসালাতুল মিরাজুল মুমিনিন। খুব খেয়াল, আল্লাহ পাকের 3000 নাম। কহাজার 1000 আশেক আছে, 1000-এর নামের তাসবিহ পাঠ করে ফেরেশতারা। 300 তৌরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, আর বাকি থাকে 100 নামের মধ্যে আল্লাহ নামটা সবাই জানা আছে, ঠিক কি না? এই আল্লাহ নাম বাদ দিয়া দেখেন আরো থাকে 99টা নাম। ওই 99টা নামের মধ্যে আল্লাহ পাকের একটা নাম হলো ইয়া বাসির। সুবহানাল্লাহ। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, জাননেওয়ালা, শুননেওয়ালা। বলেন তো আল্লাহ দেখে কি দেখে না? একটু জোরে বললেন, শুনি কি শুনে না? জানে কি জানে না? আমার আল্লাহ কয়, হাবিব আপনি তো আমার বন্ধু দোস্ত, আমি আপনাকে বানাইলাম নূর দিয়া, আপনার নূর দিয়া তামাম জাহান বানাইলাম।
হাবিব গো, আপনাকে আমি আল্লাহ এমন সম্মান দিলাম, এমন ইজ্জত দিলাম, আমি আপনারে ভালোবাসা আপনার নাম রাখলাম ৩২০৬ নাম, আরো ২০৬ নাম বেশি রাখলেন। কারণ কি? কারণ আল্লাহ নবীজির প্রেমে মগ্ন। আমার নবীর প্রেমে আল্লাহ নিজে পাগল হয়ে নবীর জন্য তামাম জাহান সাজাইলো। ওই নবীরে যারা নিরক্ষর কয় তাদের জন্য শিখাইয়া দিচ্ছি, শোনেনি আল্লাহর কথা, আমি জালালের কথা না। আল্লাহ কয় আপনাকে ভালোবাসা ৩২০৬ নাম দিলাম। ও বাবা লক্ষ্য করেন, আল্লাহর হাবিবের ৩২০৬ নাম, ২০৬ নাম আল্লাহ আরো বাড়াইয়া রাখলেন, লকাব দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন। ইজ্জতওয়ালা হইয়া রসুলকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ কয় বন্ধু আমার নাম নাজির, এই নাজির শব্দটা আমি আপনার ৩০০০ নামের মধ্যে ৩২০৬ নামের মধ্যে রাখলাম না, আমার আপনার নাম আমি রাখলাম বাসির। সুবহানাল্লাহ কোন। নাজির অর্থ দেখনেওয়ালা, বাসির অর্থ দেখনেওয়ালা, শুননেওয়ালা। এখন আল্লাহ কয় আমি যাহা জানি আমার বন্ধুরে আমি তাহা জানাইছি, আমি যাহা দেখি আমার বন্ধুরে আমি তাহা দেখাচ্ছি। সুবহানাল্লাহ কোন। আমি যাহা বুঝি আমার বন্ধুরে তা বুঝাচ্ছি। এই কথাটার সাথে কিছু কিছু উলামায়ে কেরাম কবে জালালি শারি কি কথা বলছে, বেদাতি কথা বলছে। জালালি এই কথা কেন বললো? আল্লাহর সাথে কেন শরীক করলো? লা শারিকা লা, খোদার সাথে কারো শরীক নাই। আব্বা মনোযোগার প্রেম নিয়ে বসে যান, অন্তরের কান লাগান। এবার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ দেখি চক্ষু ছাড়া, আপনারে আমি আল্লাহ দেখাইতেছি চক্ষু মোবারকের কালো ডিমের দ্বারা। আব্বারে ওই রাহমাতান লিল আলামিন দয়ার নবীর আল্লাহ কয় বন্ধু আমি যাহা বুঝি আপনি তাহা বুঝেন, আমি যাহা শুনি আপনারাও তাহা শুনাই। আপনি শুনেন কর্ণ দ্বারা, আমি শুনি কর্ণ ছাড়া। তাফাত আসেনিও, জোরে কোন আসেনি? আকাশ পাতাল। আল্লাহ দেখে চক্ষু ছাড়া, কথা কন না কেন? নবীজিরে দেখা চক্ষু মোবারকের দ্বারা, অনেক পার্থক্য। সুবহানাল্লাহ কোন। আমরা চক্ষুর উপরে হাত দিলে কিছু দেখমু, আল্লাহ তো চক্ষু নাই, হাত নাই, হাত ছাড়া কুদরতি হাতে ধরে। লা শারিকা লা, কারো সাথে শরীক করা যাবে না। খুব খেয়াল করেন, এই জন্য বলতেছি। ওই আল্লাহ কয় বন্ধু আপনার হাতে কলম নিন, ঘোষণাটা কার? আল্লাহ কয় কলম নিন। বলেন তো কলম কেন মানুষ হাতে নেয়? কিসের জন্য? লেখার জন্য। আল্লাহ কয় হাবিব আপনি লেখেন। আমার কামলিওয়ালা নবী, নূরের নবী, হায়াতুন নবী আল্লাহর হুকুম পায়া লিখতে গেছেন। আল্লাহ নামের প্রথম অক্ষরটা হলো আলিফ। আলিফটা যখন নবী আমার টান দিছে গো, নবীজি সাথে সাথে কলমটা রাইখা দিলেন, চোখের পানি গলগলায়া নবী ছেড়ে দিলেন। আল্লাহ কয় বন্ধু লিখতে যায় কেন লিখলেন না? আলিফ টান দিয়া কলম থুইয়া দিছেন, এটা তো বুঝলাম না। আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহর হাবিব কয় আপনি তো সব দেখেন, সব জানেন, সব বুঝেন, কেন এই কথা বললেন? কয় না আমি আপনার জবানে শুনতে চাই। কারণ কি? আল্লাহ হুকুম পাইলাম, তোমার কলম ধরলাম, আমি লিখতাম গেলাম, কিন্তু আমি আর লিখতে পারবো না। কেন গো পারবেন না? আমি লিখবো না। বলেন না কেন লিখতেন না? কয় মাওলা তুমি তো সব জানো, সব দেখো, তুমি ও বাবা লক্ষ্য করুন, অন্তর যাবিনি, তুমি সব দেখো, আমি লিখবো না। কেন লিখতেন না? নবী কেঁদে কেঁদে কয় মাওলা কেন বোঝে না গো তারে আমি কতই ভালোবাসি। বলেন মাওলা কেন বোঝে না গো তারে। ওরে ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির মায়ে বানাই খোদা উদাসী তারে আমরা কতই ভালোবাসি। আমার মাওলা কেন বোঝে না গো তারে। হৃদয় সিরিয়া গো যদি মাওলা দেখাই বারবার তার, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। ওরে তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ
দাম কাটাইতাম সুখের নিশিতারে আমরা কতই ভালোবাসি আমার মাওলা কেনব জোরে জোরে আমরা কতই ভালোবাসি আমার নবী ডাক দিয়া কো মাবুদ আমি আর লিখতাম না কেন গো লিখতেন না আপনার হুকুম পাইয়া আমি সাধারণ কলমটা ধরে কলম দিয়া লিখতাম দিলাম দেখতে পাইলাম ওই সাধারণ কলমের ছায়া আপনার নামের উপরে পড়ে গেছে আমি বন্ধু মুস্তাফার নূরানি কলেজে আগুন ধরে গেল আমি আর লিখবো না আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি আমার এত ভালোবাসো এত মহব্বত করো সাধারণ কলমের ছায়া আমি আল্লাহ পাকের আলিফ নামের উপরে পড়ার কারণে তোমার নূরানি কলিজা আগুন ধরে গেল বন্ধু আমিও তো তোমারে ভালোবাসি মহব্বত করি তুমি বন্ধুরে ভালোবাসা আমি আল্লাহ তোমার দেহ মোবারকের ছায়া জমিনে রাখতাম না ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া রাইকো মনে প্রেম করিয়া আপনাদের কি নাচ বললে সমস্যা নাচ শুনতে চান তাহলে মহাপত বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া রাইকো মনে প্রেম করিয়া হযরত বিল্লাল আশিক ছিল আযান দিত ৫ ওয়াক্ত গো ওরে আযানেতে মিলত নবীর সনে বলেন আযানেতে মিলত নবীর সনে রাইকো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া রাইকো মনে প্রেম করিয়া খুব খেয়াল করেন এবার নবী আল্লাহ যেহেতু হুকুম করছে আমি লিখবো বলো তুমি তামাম জাহানটা কতদিনে বানাইলা আল্লাহ কয় আমি তামাম পৃথিবী দুনিয়াটাকে সৃষ্টি করলাম লেখেন আপনি মাত্র 6 দিনে নবী লিখলেন 6 দিনে আল্লাহ তাহলে কোন মাস ছিল গো মাওলা আমারে বলো আপনি লেখেন মুহররম মাস লিখলেন নবী মুহররম মাস খোদা তাহলে বলো কত তারিখ আল্লাহ কয় নোট করেন 10 তারিখ আল্লাহ বলো তো তা হইলে কি বার আল্লাহ কয় নোট করেন শুক্রবার ও মাওলা দুনিয়াটা সৃষ্টি তুমি করলা দুদিন আগে আর পরে এই দুনিয়াটাকে তুমি ধ্বংস করবা যেটার নাম হবে কিয়ামত ইসরাফিলে হুকুম করবা ইসরাফিলে সিংহায় ফুল দিবে দুনিয়াটা তামামটা তুলার মতন উঠতে থাকবে আপনারা বলেন কিয়ামত হবে কি হবে না জোরে কোন হবে কি হবে না বড় বড় হবিগঞ্জের 10 তলা 5 তলা বিল্ডিং থাকবো না থাকবো পাহাড় পর্বত থাকবো ওরে ভেঙে দালান হবে পানা কারো দোহাই মানিবে না ভাঙবে তোমার রঙিলা দালান আর ভাঙবে তোমার রঙিলা দালান ঠিক কি না কিছু রাখতে পারবেন না নবী আমার ডাক দিয়ে কয় খোদা রে কোন মাসে তুমি কিয়ামতটা করবা আল্লাহ কয় আবার লেখেন মুহররম মাসে আল্লাহ তা বলে কত তারিখ আল্লাহ কয় লেখেন আপনি 10 তারিখ মাওলা তা বলে তুমি আমারে বলো কি বার থাকবে আল্লাহ কয় শুক্রবার তাহলে কিয়ামতটা কি দিনে করবা না রাতে করবা আল্লাহ কয় লেখেন দিনও আমার রাতও আমার দিন কার রাত কার দেখেন আল্লাহ কয় নোট করেন বন্ধু আমি দিনকে শুরু করতে যাই ফজরের নামাজ দিলাম 4 রাকাত 2 রাকাত সুন্নাত আগে পড়তে হবে ফরজ আদায় করলে হবে না আগে সুন্নাত শুরুতে দিনের কথা বলেন
2 রাকাত ফজর নামাজের সুন্নত আদায় কইরা যারা আমি আল্লাহর ফরজ আদায় করবে আমি আল্লাহ তারার প্রতি হইম রাজি। লিখলেন নবী কয় বন্ধু লেখেন আপনি যোহরের নামাজ 12 রাকাত 4 রাকাত সুন্নত আগে আমি দিলাম বন্ধু ওই 4 রাকাত সুন্নত পড়িয়া যারা আমি আল্লাহর ফরজের নামাজ আদায় 4 রাকাত করবে আমি আল্লাহ তাদের প্রতি থাকবো খুশি। আমার আল্লাহ কয় বন্ধু লেখেন আসরের নামাজ 8 রাকাত 4 রাকাত সুন্নত আগে এই 4 রাকাত সুন্নত আগে দিয়া আমি রাব্বুল আলামিন আপনার সুন্নত আদায় কইরা যারা ফজরের 4 রাকাত আসরের ফরজ আদায় করবে আমি আল্লাহ তার উপরে থাকবো রাজি খুশি। বুঝে নেন ফজর দিয়া খুশি করলেন তবু মাওলা খুশি, আর যোহর দিয়া খুশি করলেন তবু আল্লাহ কয় হয় নাই, আসর দিয়া খুশি করলেন আল্লাহ কয় হয় নাই। এবার মাগরিবের নামাজের কথা বলতেছে আমার নবী কয় খোদা মাগরিবের নামাজ তো তুমি দিবা সময় থাকবে কম, বলো তো কিয়ামতটা কোন টাইমে করবা? আমি কিয়ামতটা করব মাগরিবের সময়। কয় তাহলে ও রাব্বুল আলামিন যদি মাগরিবের টাইমে তুমি কিয়ামত করো গো আমি কামলিওয়ালা নবী উম্মতের পাগল নবী মাগরিবের ফরজ আগে থাকতাম দিতাম সুন্নত আগে থাকতাম দিতাম না। মাগরিবের সুন্নত যদি তুমি আগে দাও তাহলে আমার উম্মত মাগরিবের সেজদায় সুন্নত আদায় করতে যায় যদি থাকে তুমি যদি হুকুম করো ইসরাফিলের সিংহায় ফু দিবে তুলার মতন পাহাড় পর্বত বিল্ডিং নদী লাদার পানি ইজাজুল জিলাতিল আরজুল জিলজালাহা আসমানের তারকাগুলা ঘষে ঘষে পড়বে জমিন ফেটে যাবে এটার নাম হবে কিয়ামত। ইসরাফিলের ফুর সাথে এত শক্তি আল্লাহ দিবে একটা ফুর সাথে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে আসমানের তারকা ঘষে ঘষে পড়বে পাহাড়গুলা তুলার মতন উঠতে থাকবে ওই দিনের নাম কিয়ামত। নবী আমার ডাক দিয়া কয় খোদা রে অল্প সময় মাগরিবের এই সময় যদি তুমি কিয়ামত করো আমি নবী কিছুতেই মাগরিবের সুন্নত আগে থাকতাম দিতাম না। বাজান আমার কথার দিকে মনোযোগ, কষ্ট লাগতেছে আপনাদের কি আওয়াজ চলবে? খুব খেয়াল করেন মনোযোগ, কেন এই কথার দিকে গেলাম? এবার আল্লাহ কয় বন্ধু কারণ কি, কেন তুমি সুন্নত থাকতে দিবা না? কয় না তোমার ফরজ দিবা আগে, ওই তোমার ফরজের টাইমে আমার উম্মত কোটি কোটি উম্মত ফরজের নামাজে থাকবো, তুমি হুকুম করবা দুনিয়াটা তুলার মতন উঠতে থাকবো। মাওলা রে বলুন তো ওই কিয়ামত হবে কি হবে না? বিশ্বাস হয় কি হয় না? ওরে এইভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই কোনা বলেন জায়গা তাই ঘুমায়া তাই কোনা পাগল মনরে জায়গা তাই ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যেত পাহাড় পর্বত ভাঙ্গা সুইরা হইয়া যাবে পানা পাগল মনরে ভাঙ্গা সুইরা। আমল করো পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ, আমল করো পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না বলেন জায়গা তাই মনরে জায়গা তাই আজকে এই আলোচনাটা ধরতাম না। আল্লাহ কয় বন্ধু তুমি বুঝি এই জন্য মাগরিবের ফরজের আগে কথা কহ না, মাগরিবের সেজদায় থাকবো আমার উম্মত, তুমি হুকুম করবা কিয়ামতটা হইয়া যাইবো ওই সেজদা থেকে আমার উম্মত উঠিয়া দেখবো হাসরের ময়দান, সেজদা থেকে উঠে দেখবে হাসরের কঠিন ময়দান। তুমি আল্লাহ কাহার করে হাজার 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 লক্ষ লক্ষ তোমার বান্দা বান্দিরা নাফসি আল্লাহ বলে কাঁদবে,
সমস্ত পয়গাম্বরেরা নাফসি আল্লাহ বলে কাঁদবে। ওই দিন কেউ তোমার কাছে ঠাই পাবে না, কারণ তোমার কাহারও তুমি এমন ভাবে সাজাইবে বলতেছো 12টা সূর্য মাথার উপরে দিয়া দিবে। বর্তমান সূর্যের দূরত্ব 9,88,00,000 মাইল দূরত্ব সূর্যটা, অথবা কোন কোন কিতাবে বলে 30 কোটি মাইল দূরত্ব। এক একজনে এক এক ভাবে রেওয়াতে পাইলাম, শুনে নেন। এই সূর্য আলো দেয়, আমরা রোদ পাইলে গরমকালে সইতে পারি না। দুবাই, আবুধাবি, কাতার, সৌদি, বাহারাইন এগুলাতে খালি পায়ে হাঁটা যায় না, পায়ের মধ্যে ঠোস পড়ে যায়, এত গরম পড়ে। ফাঁকা রোড এত গরম হইয়া থাকে, খালি পায়ে হাঁটা যায় না। অনুরোধ আমার দিকে মনোযোগ, তখন তো সূর্য 9 কোটি অথবা 30 কোটি মাইল দূরে থাকবে না। এটা আস্তে 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 আল্লাহ এমন জায়গায় নিয়ে আসবে, কেউ কেউ লেখে 1 হাত উপরে, কেউ লেখে 1 বিঘা উপরে। আবার কোন কোন রেওয়াতে পাইলাম সুরমার শলা, যে আমরা সুরমা চোখে দিই, শলা পরিমাণ উপরে। আবার কেউ লেখে তীর মারি যে ধনুকের মতন উপরে, কোন কিতাবে লেখে 1 মাইল উপরে। মনে করেন 1 মাইল উপরে যদি সূর্যটা থাকে, ওই মজুক গুলা আছে না বক বক করে উতরাইবো। একটা সূর্য না, বর্তমান সূর্য উল্টা ফিরে তাও দেয়, উল্টা ফিরে তাও দেয়। উল্টা ফিরে মুখ হইছে একটা, বাপটা ফিরে মুখ, এক একটা সূর্যের 12টা সূর্য হবে 12টা, 12 মাসের 12 সূর্য। সাত যেরকম পাল্টায়, সূর্য এরকম পাল্টায়। সুবহানাল্লাহ কোন। আমরা তো বুঝি না, মনে করেন একটা সূর্য না, 12টা সূর্য আল্লাহ দিলেন। আব্বা লক্ষ্য করেন, ওই সূর্য কথা কেন বললাম? সূর্যটা যখন তাও দিবে, হিট দিবে, মাথার উপরে আল্লাহর কসম মজুকগুলা বাতের মায়ের মতন গইল্লা গইল্লা পড়তে থাকবে। ওই বক 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 উত্রানের আওয়াজটুকু 50,000 মাইল দূর থেকে শোনা যাইব। কোন কিতাবে 500 মাইল দূরত্ব থেকে শোনা যাইব। আব্বা আম্বিয়ারা কাঁদবে নাফসে আল্লাহ বলিয়া, তখন আল্লাহ বিচার শুরু করবে না। হায় হায় কার কাছে যাইবেন? ছেলে যাইব বাবার কাছে, আব্বা আপনি না আমার জন্মদাতা বাবা। বাবা গো, আল্লাহর কাছে বলেন আমরা আযাব থেকে রক্ষা করতো। খোদার কসম বাপ কইবা আমার দুনিয়াতে সন্তান নাই। মার কাছে যাইবেন, মা কইবা আমার দুনিয়াতে কোনো সন্তান নাই। এবার সবাই পাগল পারা হইয়া দৌড়াইতে দৌড়াইতে আদম বাবার কাছে যাইবেন। আদম ও সাফিউল্লাহ, সমস্ত আদমের বাবা আদম ও সাফিউল্লাহ, আদম নবীর কাছে কেঁদে কেঁদে কইবেন, নবী গো, ও আদম পয়গাম্বর, আপনি তো আমাদের আদি পিতা বাবা, আপনারে অনুরোধ করি আমরারে আপনি বাঁচাইয়া দেন, বাঁচাইয়া দেন। আব্বারে কেন রে আমরা নবীর পাগল, কেন রে আমরা নবী নবী করি? আদম বাবা কইব, গন্ধম খায়া আমি অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে চাইতে পারবো না, আজকে আমি এই মর্যাদা পাই নাই। দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে যাবেন। ইব্রাহিম ও খলিলুল্লাহ কইব, যদি আমি তোমাদের বাবারে মুসলমানের পিতা হইয়া থাকি, লক্ষ্য করেন, তবে আমি পারবো না। ইব্রাহিম ও খলিলুল্লাহ বলে দিবা আমার কাছে না, যাও তোমরা আরেকজনের কাছে। এইভাবে পড়াইতে দৌড়াইতে মুসা নবী, ঈসা নবী, যত পয়গাম্বর আছে সব পয়গাম্বরে ধরবেন। অবশেষে ইব্রাহিম ও খলিলুল্লাহকে রাস্তায় একটা আছে, ওইটা হইল আখরি জমানার নবী, জিনার প্রেমে আল্লাহ আজকে এই হাসর সাজাইলেন। ইনি ছাড়া কোন রাস্তা দেখি না, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। বলেন নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা নামাজের বিচার, রোজার বিচার, হজের বিচার, ইবাদতের বিচার সব হবে মিজানের পাল্লা। এর আগে এই সূর্য যখন হিট দিবে, মানুষের মগজ বলবে, গাম জড়তে 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 গামের সাগর হইয়া যাইব। ওই সাগরে সাঁতরাইলে লাভ হবে কি রে বাবা? আবার আল্লাহ যখন রোদ্রের হিট প্রকার বাড়াইয়া দিবেন, সূর্যগুলা পানিগুলা টেনে ফেলবেন, রোদের তাপে পানি শুকায় কি শুকায় না? জোরে কোন শুকায় কি শুকায় না? আব্বা রোদ্রের হিটে প্রখরতার কারণে ওই গামের সাগরটা শুকায়া জমিন হবে। আবার জমিনের দিকে যখন সূর্য হিট দেওয়া শুরু করবে, জমিনটা আর জমিন থাকবে না, তামার জমিন হইয়া যাইবা। ওই জমিনে
পাও রাখার মতন কারো সাধ্য নাই। উম্মত কারো জিহ্বা বাইর হবে একাত্রে, সবাই কাঁদবে, সবাই কাঁদবে, পয়গম্বররা কাঁদবে। খোদা রে, আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে আমার নবী সিজদায় থাকবে, আর সকল পয়গম্বররা নাফসি আল্লাহ বলে কাঁদতে থাকবে। মুসা নবী কইবে, আল্লাহ তুমি না আমারে ভালোবাসে ভাই বন্ধু বানাইলা, পয়গম্বর বানাইলা, আর কষ্ট সহ্য না, জান্নাতের টিকিট থাকলে টিকিট দাও, জান্নাতে চলে যাও। আব্বারে মুসা নবী গরম নবী গো, উলুল আজম নবী বাবা, এরা কি করবে? আব্বা 6 জন পয়গম্বর জান্নাতের টিকিট আল্লাহ থেকে খুঁজা লইব। আল্লাহ কইব, আপনারা কি আপনাদের মান ছেলে সন্তান মুরিদান ভক্ত উম্মতরে নিতেন না? কবে এগুলা পরে চিন্তা, আগে নিজে বাচ্চা লই। এই কথাটারে তারা ফুঞ্জি বানাইয়া ওহাইবারা কয় নবী বেলে এই কথা কইব, ফাতলা জুতা দিয়া ফিরবো, নবী না বলো শাফিয়াল মুজনাবি। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তরানে ওয়ালা, নবী জানের চাইতে অধিক ভালো নবীকে জানো। মন যদি দিতে হয় নবীকে দিও, বাজার ভালো যদি। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বাজারে নাফসি নাফসি করে সবাই কাঁদবে সবে। আল্লাহু আকবার বলেন। আর সকল পয়গম্বর কাঁদলে কি হবে? মা খাতুন জান্নাত ফাতেমা উনিও আসবেন, মাথার মধ্যে ঘুমটা থাকবেন, সাদা একখানা শাড়ি পরা, নিচের কাঁচাটা থাকবে লাল, এরকম লাল কাঁচা থাকবে, মনে করেন এটা তো সাদা, কাঁচা থাকবে লাল, লাল কালারের শাড়ি ঘুমটা দেওয়া থাকবে। 12টা সূর্যের আলো দেখা উনি কি করবেন? হাসরের কদম রাখতে দেরি, আল্লাহর কসম ওনার মানে কদমের সদকাতে আল্লাহ জমিনটারে তামা বানায়া দিব, তামারটার জমিনটার হিট করা জমিনটারে কদমের সদকা শীতল বানায়া দিব, ঠান্ডা হইয়া যাবে জমিনটা। খোদা পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহর পাওয়ার ক্ষমতা আসেনি। মা খাতুনে জান্নাতের কদমের সদকা, যিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, শুধু জান্নাতি নয়, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আমার মা, আপনার মা, মা খাতুনে জান্নাত ফাতেমা। উনি যখন কদম রাখবেন জমিনটারে শীতল বানায়া দিবে। উনি দেখবো বাপের উম্মতের চোখ দিয়া গলে গলে মজুক পড়তেছে, কান দিয়া গলে গলে মজুক পড়তেছে। এমন একটি জায়গা রে, কেমনে ওই হাসরের ময়দানে উঠবা? ওই হাসর তো দূরের কথা, একটা মানুষের কবরে চিন্তা নাই, একটা মানুষের কবরে সামানা কিনবেন টেনশন নাই, অথচ ঘর করার জন্য চিন্তা, বাড়ি করার জন্য চিন্তা, ছেলে বিদেশ পাঠানোর চিন্তা, জায়গা কেনার চিন্তা, জায়গা পয়সা ছেলে মেয়ে কেউ তোমার কবরে যাবে না। ইমানওয়ালা হইয়া তুমি কবরে যাইতে দেরি, ওই ইমানের টানে নবী কবরে আসতে দেরি না। আব্বার আমার মনোযোগের প্রেম নিয়ে বসুন। কেন আমরা নবীরে ভালোবাসলাম? কেন আমরা নবীর প্রেমে পাগল হইলাম? খাতুনে জান্নাত সূর্যের অবস্থা দেখিয়া, উম্মতের হায় হায় অবস্থা শুনিয়া, হায় হায় রাসূলের মেয়ে কন্যা, 8টা জান্নাতের সরদারিনী, যিনাকে আমরা প্রেমের শহীদ বলি। ও বাবা লক্ষ্য করেন, লক্ষ্য করেন, আহা খাতুনে জান্নাতের সম্মান ইজ্জত কাহাকে বলে? যিনাকে আল্লাহ নিজে মা বলে ডাক দেন। একসাথে কোন আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভাষার মধ্যে আল্লাহ নিজে মা কইয়া ওনাকে ডাক দিবেন, কারণ ইমাম হাসান হোসেনকে নবী এত ভালোবাসতেন, ফাতেমাতে জহরাকে এমন ভালোবাসতেন, যিনি চাইলে সব কিছু হইতো। তবু ফাতেমা 3 দিন 4 দিন খানা খায় নাই, 17 দিনের উপাস থাকতেন। বিবাহের সময় আলী কালামুল্লাহ ওয়াজ্জাহু টাকা নাই, একটা তলোয়ার আর লোহার পোশাক বিক্রি করে বিবাহ করবেন। আল্লাহু আকবার বলেন। বিরাট ঘটনা। ওই বিবাহের ঘটনার দিকে সময় পাইলে যাবো। আব্বারে তিনি
বাপের উম্মতের অবস্থা দেখিয়া মাথার ঘুমটাটা এইভাবে টান্দি ফালাইয়া, ওনার চুল থাকবে লম্বা কোকড়ানো চুলগুলা যখন এইভাবে লাড়া দিব, চুলে চুলে বাড়ি খাইয়া শ্রিত শ্রিত করে আলো নূর বাইর হবে। ওই নূরের তাজাল্লিতে 12টা সূর্য থাকবে, লেকিন রৌদ্রের ফকরতা হিটটা লয় হইয়া যাবে। এখন দেখবেন ভাই সময় 2-5 বছর 10 বছর পরে সূর্যগ্রহণ নাম শুনছেন? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ফুঞ্জিকা চাইলে বোঝা যায় কবে লাগে। দেখা যায় সূর্য আছে, পানি রাখলে পানির মধ্যে দেখা যায় সূর্যটা অর্ধেক খাইয়া ফেলছে। কথা কন না করে? আরে সূর্য তখন রোদ থাকলো, হিট নাই, কারণ ওই টাইমে অর্ধেক কি যেন খেয়ে ফেলে। বাবা লক্ষ্য করবেন, গ্রহণ কয় এটারে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলা হয়। আমরা পানির মধ্যে আগে উঠানের মধ্যে পানি দেখতে হবে গ্রহণটা কতটুকু পর্যন্ত সময় থাকে। দেখা যায় সূর্য অর্ধেক হয়ে গেছে, উপরে তো সূর্যের দিকে তাকানো যায় না। কথা কন না? কিন্তু তখন রোদের হিট থাকে না। খাতুনে জান্নাতের চুলের লালানের কারণে আব্বা যেইভাবে কারেন্টের এই মনে করেন 1000 ওয়াটের বোল্টের এই পাওয়ার লাইট গুলা এখন যদি 1200 ওয়াটের মধ্যে দেয়, 440 লাইনে দেয়, ফুস করে ফুটটা যাইব নাকি? ফুটতো না? না ফুটতো না। মানুষ বানাই না কারেন্টের এত পাওয়ার, বাল যদি ঠুস করে ফুটটা যায়, নূরের পাওয়ারের খবর তো আপনি নাই। কারণ খাতুনে জান্নাত নূর, পাক পাঞ্জাতন নূর। আল্লাহ এদেরকে বহুত পবিত্র কোরআনে ঘোষণা দিলেন। এখন এই ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে রে। নূর 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 নূর, পাঞ্জাতনকে নূর বললেন, খোদার কোরআনের দ্বারাই প্রমাণিত আছে। এবার বলেন ওই খাতুনে জান্নাত চুলের যাকে দিতে দেরি, 12টা সূর্য থাকবে, রোদ মানে ফকরতা গরমটা জায়গার মধ্যে শীতল হইয়া যাবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। এবার প্রকটটা চলে গেলে খাতুনে জান্নাত শাহাদাত আঙ্গুলিটা এইভাবে দাঁড় করাইব। দাঁড় করাইতে দেরি রে, আঙ্গুলের সদকাতে আরশটা এইভাবে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ একটা ডাক দিয়া কইব, ফাতেমা মামা মাগো মা, আঙ্গুলটা নামায়া দেন গো। আপনার আঙ্গুল মুবারকের ধাক্কা আমি আল্লাহ আরশ সইতে পারে না। আল্লাহু আকবার বলে। শুনেন, এখন অনেকে বলবো হুজুর খাতুনে জান্নাতের এত পাওয়ার, আর মিয়া শরীয়তে কোরআনের মধ্যে আয়াত আল্লাহ দিয়েছেন 30,000 কালাম, অথচ 90,000 কালাম আল্লাহ টোটাল কথা বলেছে মেহরাজের রাতে। ও আব্বা একটু কথা বুঝেন, 30 যদি চলে যায় 90-এর মধ্যে আর থাকে কত? 60,000 কালাম। এটি মাদ্রাসা মুক্ত হবে না, এটি হলো বেলায় প্রাপ্ত অলির সিনার মধ্যে। এই জন্য আল্লাহর ওলিরা সবকিছু বুঝে সবকিছু জানে। ওনাদের চক্ষু যখন বেলায় নজর পড়ে বুঝে ফেলে কোন দিন কি হবে না হবে সব বলে ফেলে। এখন আমরা তো বুঝি না, আমরা ওলি আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে দলিল খুঁজি, দলিল পাওয়ার পর কানার দলেরা কয় না না এটা শারীরিক কথা। আরে ব্যাককল মানুষ হয়ে যদি কোথায় মাটির নিচে কি আছে না আছে মেশিনের দ্বারা সব বাহির করতে পারে, বঙ্গোপসাগর ঠান্ডা না গরম সব ইথারের দ্বারা খবর লইয়ে বলতে পারে, কোন জায়গায় ঠান্ডা বেশি পড়ছে, আজকে বাংলাদেশের কোন জায়গায় কুয়াশা হবে, আবহাওয়া অফিসে বসে বসে সব বলে দেয়। কথা কন না খা। এখন মানুষে যদি এটা কইতে পারে আপনাদের টঙ্গীর ঘাটে ঠান্ডা কতটুক মাত্রা সব বলে দিব আবহাওয়া অফিসে, হবিগঞ্জ ডিস্ট্রিক্টে কতটুক শীত পড়ছে, ও বাবা আমাদের কুমিল্লাতে কতটুক পড়বে, কালকে কিভাবে সূর্য কোন টাইমে উঠবে এটা সুদ্ধা বইলা দিতে পারে। বাদাইমা মৌলবীরা এটার ব্যাপারে সেরেক কয় না। আল্লাহর ওলিরা কোনো কথা কইলে তাগো মাথা নষ্ট হইয়া যায়, এতে বোঝা যায় এরা এজিদের দালাল। ফাতেমা আঙ্গুল নামাইয়া দেন, নবীর কন্যা ডাক দিয়ে কয় খোদা রে, আঙ্গুলটা নামাইবার জন্য তো আঙ্গুল উঠাইছি না, আঙ্গুল উঠাইছি এই জন্য আজকে তোমার কাছে বিচার চাই। তুমি এত কঠিন হইছ, আমার আব্বার উম্মত কারো জিহ্বা বাইর হইয়া গেছে, চক্ষু গইলা গইলা পড়তেছে। খোদা রে, কোন অপরাধ ছিল আমার ইমাম হুসাইনের, কোন দিন ছিল আজগরের দেহের মধ্যে 130টা তীরের আঘাত, 32টা ছুরির গায়, বল্লমের আঘাত ছিল 21টা। তোমার বান্দারা আমার ছেলেরে 2টার আঘাত নামাজ পড়তে দেয় নাই।
বিচার যদি না করো আজগরের অপরাধটা কি? পানি বিঘনে 6 মাসের শিশুরে পানির বদলাতে তীর নিক্ষেপ করে শহীদ করে দিল। খুদারি ওরা তো জান্নাতি জান্নাতে, ওদের বিচার যতক্ষণ তুমি খোদা না করবা আমি খাতুনে জান্নাত আজকে আঙ্গুল নামাইতাম না। আব্বারে আল্লাহ কয় মা আপনি আঙ্গুল নামান, বিচার আমি করতেছি গো মা। কয় না আগে আমার শোনাও বিচারটা কি? আমার কাসেম রে শহীদ করলো, মুসলিম রে শহীদ করলো, আমার ছোট ছোট বালকদেরকে অত্যাচার করলো, সাহার বানুরে অত্যাচার করলো, সকিনারে অত্যাচার করলো, আমার ছেলের মস্তক নিয়া কুফানগরে তারা মিছিল করেছে। দেহের উপরে একটা নয় দুটা নয় 70টা উট বেঁধে এই জখমকৃত দেহের মধ্যে তারা উট দিয়া চটাইছে। মাংসগুলা হাড্ডি রয় নাই, হাড্ডি থেকে জোরে জোরে পড়ে গেছে। যতক্ষণ তুমি বিচার না করবা আমি খাতুনে জান্নাত আমি আজকে আঙ্গুল নামাইতাম না। তুমি জান্নাতে ফুল মাগো, ওই মা 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 জান্নাতের ফুল, জান্নাতের মুকুট আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কইতে দেরি আল্লাহ কয় তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তা দিই, তবু আঙ্গুলটা নামায়া দাও। এদিক দিয়া উম্মতের ফেরাসানি বড় মারাত্মক। আরে পাঞ্জাতন দেখেন, মাইন্ড করবেন না, মূল গোড়ার মধ্যে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার তত্ত্বাবধানে নির্বাচন, চতুর্দিকে তদারক করবে কি হচ্ছে না হচ্ছে, কথা কন না কা, মাইন্ড করবেন না। আল্লাহ কয় আমি তদারকির জন্য আছি। খাতুনে জান্নাত যারে ভালো লাগে পার করেন। নবী সেজদার মধ্যে পড়ে কাঁদবে, জিবরাইল যায়া কইবো নবী গো আপনার উম্মতের অবস্থা ভালো না। নবী মাথা উঠায় না, সেজদা পড়ে কাঁদে। নবী মাথা উঠায় না, নবী মাথা উঠায় না রে বাবা। আল্লাহ কয় বন্ধু আপনি কেন জমিনে সেজদা দিয়া কাঁদেন? আজকে তো আপনার কাদার দিন না, আপনি তো আজকে কাদার দিন না। বলেন কারে জান্নাতে দিবেন, কারে জাহান্নামে নিবেন? আপনি যারা ইঙ্গিত করবেন আমি তারে জাহান্নামে হলো জান্নাতি বানায়া দিব। কারণ আমি কোরআনে বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি রাসূলের সম্মান ইজ্জত সবার উপরে। আজকে কারো খাবার চলবে না, আপনি রাহমাতাল লিল আলামিন। যার দিকে ইঙ্গিত করবেন আমি তারে নিয়ে যাইব। নবী এবার মাথা উঠাইতে দেরি, জিবরাইলকে দেখে কয় নবী গো আপনার উম্মতের অবস্থা তো ভালো না, অবস্থা তো ভালো না, অবস্থা তো ভালো না। নবী দমর দিব রে। 70,000 ফেরেশতারা নবীর পিছে পিছে দমর দিব। কই যাইতেছে পা মারা উম্মতের জন্য পাগল পারা হইয়া জাহান্নামের গেটে সর্বপ্রথম নবী যাইবে। কোন কোন উম্মত রে আল্লাহ জাহান্নামে জানে টেনে টেনে পালায়া দিন। এবার নবী ওখানে দাঁড়ায়া আবু বকর কইয়া ডাক দিব, আবু বকর রে, ও আবু বকর তুই জাহান্নামের গেটের সামনে দাঁড়ায়া আমি নবী চিৎ করে কারাজির আকাশে যেভাবে বৃষ্টি চমকায় ওই জাহান্নাম থেকে নবী দমর দিয়া যাইব। ও বাবা ফুলসেরাতের ফুলের দাঁড়ে ওখানে যায় ওমরকে দাঁড় করাইব। আল্লাহু আকবার বলে আপনি এখানে তদারকি করো। নবী চলে যাইবেন এবার কাউসারের দাঁড়ে। এইভাবে এই জন্য শায়েখে গজলের মধ্যে বলে, ও বাবা নাতের মধ্যে আমরা বলি, কোথায় আমার আবু বকর তুমি লও দুজকের কবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একটু চিল্লা কোন আল্লাহু আকবার।
এরপরও কেমনে নবীর মিলাদে বাধা দাও বুঝে আসে না রে। রাহমাতাল লিল আলামিন নবী এখনো রওজা উম্মতি বলে কাঁদে। জিবরাইল নবীর শরীর মোবারক থেকে জায়রা জায়রা বালুগুলা ফালাচ্ছে। নবী গো আপনার শরীরে আজকে কাদা দেখা যায়। কাদা কেন গো? নবী হু হু করে কয় জিবরাইল তুমি জানো না এই কাদা মাখা শরীর লইয়া পোশাক লইয়া আমি আল্লাহর হাইকোর্টে দাঁড়াইমু, কারণ রওজাতে উম্মতি বলে কেঁদে আমার ফিটের মাটিগুলা কাদা বানাইছি। ওই মাটিগুলা সাক্ষী লইয়া আল্লাহর কোর্টে দাঁড়াইব। জীবনে একবার যদি আমার উম্মতটা আমি রাহমাতাল লিল আলামিন নবীর সালাম দেয়, কিয়াম করে আমার দুরূদ পড়ে সালাম জানায়, আমার দুরূদের পাগল হয়, ওই উম্মতরে যতক্ষণ আমি জান্নাতে না নিব গো, আমি রাহমাতাল লিল আলামিন নবী জান্নাতে কদম দিতাম না। ফাঁকা নাই মোর উইরা যাইতামে গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর রে মদিনা কত দূর, যে জায়গাতে শুইয়া আছেন নূরুল আলা নূর। সদাই কাতর হইয়া নবী পেড়ে বান্দিতেন পাতর। আল্লাহু আকবার বলে। আমরা তো ফাতর তো দূরের কথা, আল্লাহ গো একদিন না খাইলে বকিলাই মারি গেলে বাদ যদি রাঁধা একটু বেশ কম হয় তাহলে হিসার বাড়ি আগে বলে দেই কথা কন না। আর মুখের তো গালির তো কোনো অভাব নাই, অ্যাটেম বোমের মতন ছাড়ে। কেউ মাইন্ড করে? আমগো টঙ্গিরঘাট হবিগঞ্জ জেলাতে বন্টন নাই, গালি টালি নাই। আমগো কুমিল্লা দেখা যায় এক একটা অ্যাটেম বোমের মতন ছাড়ে। মাগো হেতু জীবন মুখ দিয়ে ভালো কথা বাইরে না, খালি গালি আর গালি, গালি আর গালি কথা কন না। তো এই গালিওয়ালা মুখ দিয়ে আল্লাহরে কেমনে ডাকবি, কেমনে চাইবি কথা কন না করে। এরপরে আরো কথা আছে বাবা, ইমানদার হয়েছেন গরিব হন, নবী পেটে পাথর বেঁধেছে, হারাম খায় নাই, নবীর কর্ম উম্মতের জন্য ধর্ম কথা কন না। এখন আমরা তো নবী চিনি না, নবী চিনি না। নবী যদি চিনতো তাহলে সুখ খাইতেন না। রাগ করছেন? আল্লাহ বাপ করো, আমাদের দেশে সুখ নাই। আব্বা গো সারা দিনে চিন্তায় একটা 1000 টাকার কিস্তি কেমনে দিব সপ্তাহ কথা কন না। কিস্তিটার মধ্যে মনে সুদ নাই। এবার আছে কইছেন আপনারা সব শুনছে, আল্লাহ লিখে ফেলছে ফেরেশতা কান্দে। জানার পরে যেতে খাইবো, আল্লাহ কয় মাপ নাই। সুদ হারাম করেন, রাসূল কয় সুদ খাওয়ার মার সাথে জিনা করা এক গুনাহ। চিল্লা এখন নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার কাঁচা পায়খানা খাওয়া এক সমান। হুজুর পায়খানা বুঝি আবার কাঁচা আছে? পায়খানা যেটা নগদ করে এটা কাঁচা, যেটা 2-4 দিন হয়ে যায় এটা ফাঁকনা। কোনটা খাইবেন? মাইন্ড করতেছে? আল্লাহ রাসূল কইতেছে সুদ খাওয়ার গু খাওয়ার সমান। কেউ কি গু জানি না খাইবো? যদি এক চামচ মনে করেন দুষ্টামি করি না, আমরা কইবেন আইও সমস্যা না, তোর আগে খাবানো ভালো কইরা। তো যেইভাবে সুদ খাওয়া গু খাওয়া সমান, জানি না শুনে কেউ গু দেখলে তো মানছে না কাঁদে কথা কোন। কেউ স্যাপ পালায়, থু পালায়, দূর গন্ধ কথা কোন না। তা আপনারা বুঝে নেন, যদিও গরিব হন, রাসূল তো এমন গরিব ছিলেন, কিন্তু যিনি সমস্ত জান্নাতের 8টা জান্নাতের মালিক আল্লাহ বানাইছে। নবীর দরখাস্ত ছাড়া, চিকনিসার ছাড়া কাউকে জান্নাত দিবেন না। কি কথা কোন না? কারণ আল্লাহ হইছে মালিক, নবী হইছে বন্টনকারী। তা আমি ওইদিকে যাওয়ার আগে সদাই কাতর হইয়া নবী কাঁদতেন। 3 থেকে 4 দিন 5 দিন নবী না খাইয়া পেটে পাথর বাঁধছেন। আমরা 2-1 দিন পাথর বাঁধে আসিলাম মনে নাকি? টঙ্গিরঘাটের মানুষের আমরা পাথর বাঁধে ফেটে মাগো মা না খাইতে পারলে বাদ যদি খালি দুপুরেরটা না ফাঁক হয় তুই শাস্তি তোর বার বাড়তে রাখ দেন মাইন্ড করতেছে। এই কথার দিকে আমি যাইতাম না। রাসূলকে যদি ভালোবাসেন, অল্প জীবনে ছোট একটা জীবন নিয়ে আসছেন, 60 বছর 50 বছর হায়াত কথা কন না। উঠতে গেলে 70-100 বছর এখন আর বাঁচে না, বাঁচেনি। তো এই জিন্দেগির লাগা সুখে থাকার লাগা কি যে না করে মানুষ, অথচ 3.5 জায়গাতে কেমনে থাকবেন একটা লোকের টেনশন নেই। কবরের চিন্তা যদি থাকতো জীবনে সুদের দিকে হাত দিত না। কবরের টেনশন যদি মাথায় থাকতো জীবনে ঘুষ খাইতো না, মিথ্যা কইতো না, মানুষ ঠকাইতো না, নামাজ ছাড়তো না। এখন কইলে তো খারাপ লাগে। আর আমরাই ইমানদার, নামাজ আমাদের জন্য। হুসাইন যদি 130টা তীরের আঘাত খেয়ে, 32টা ছুরির গায়ে খেয়ে, অথবা 33টা ছুরির আঘাত খেয়ে উনি নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই নামাজের প্রতি আমরা কেন দাবিত হই?
যাক ফাঁকে দিয়ে কথাটা বলে নিচ্ছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান আমার সাথে আসছে, যিনি শাহিন আলম সাহেব। উনি আসছে ভৈরব থেকে, ভৈরব আশিগঞ্জের সভাপতি তাহিরি সংগঠন। আমরা কেন তো বলে তাহিরি সাহেব কত বছর আসছে এখানে? মাঠ এটা, মাঠ এটা হইতো না, ফাঁক লাইলে বড়টা মাঠ লাগবে। আর ফাঁকলা যদি এতক্ষণ থাকতো মানুষের ডল নামলো কথা কন না। ওয়াল্লা করে রাতের 1টা বাজে দুইলো চাইছে মানুষের, ফজরের টাইমে দুইলো মানুষের। মাগো কত আজকে গেছে হেলিকপ্টারে ফোন কর, আল্লাহ আমার মনে ফোন করে, মানুষের বাকি নেই, সব কিছু শুধু ওনারা চাওয়ার জন্য। তো এটি হিংসা নেই না, আল্লাহ সুন্নিয়তের সাথে উঠা। আমার ঘরে যিনি আসতেছেন মুফতি মুরাদ ভাই, ওনারও আল্লাহ একটা কন্ট্রাক্ট দিচ্ছে, ক্যাডারে এরকম বাঁশি বাজায় তারা বন্ধ করতে হয়, হেতে মাইকের সামনে বাঁশি বাজাইতেছে, বুঝা দিতেছে যে মাইকের তুলে আমার পাওয়ারটা বেশি, আহাঙ্গার ফোলা পায় না। আর কিছু কইলাম না বাবা, নইলে আপনারা এখন এনো ওয়াসল হিতে এনো এক বাজাই কিন্তু বাজানোর জায়গার অভাব আছে, এখানে আইয়া বাজাইতেছে, বুঝাইতেছে হুজুর আপনি এটা বন্ধ করেন, আমারটা শুনেন। কেউ মাইন্ড করতেছেন না, অহংকার ফোলায় যে হ্যান্দি সুই চলতো না হ্যান্দি কুড়েল ঢুকে দিল, কবে চেষ্টা করে দেখি না, শয়তান স্তূপ তাকে কাছে হার মারা। কিভাবে? মিস্টার ইবলিশ ফোলাফানের কাছে তো ধোকা দেওয়ার জন্য যাইয়া পড়ছে এবার গরু সাজছে, গরু গরু সাজার পরে ফোলাফানে গরু দিকে, গরুটা তো খুব সুন্দর আছে রে, এতে ল্যাস ধরে টান দেয়। আর একটা আরে উপরে উঠতে যাও, উপরে উঠতে উঠছে, 2টা 3টে 4টে উঠছে, আর একটা ল্যাস ধরে ধরছে। সেটা আমি যেহেতু জায়গা পাই না, সি ব্যাগটা লইছে, ফোনের মধ্যে দিমু কুতা দিব তোমর সব দিব। শয়তান তো আল্লাহ আমার ফোনে দিয়া সি ব্যাগটা আটকেছে, আমার তো মরণ ছাড়া আর উঠতে নাই। তো ইবলিশ ও শয়তান, ইবলিশ বাচ্চাদের কাছে হার মানা লাগে। কিছু কিছু ফোলাফান আছে দেখবেন জারিগার হাফেজ, মাইন্ড করবেন না, মানুষের কোরআনের হাফেজ ফোলাফান কিছু কিছু হয় জারিগার হাফেজ। জারিগার হাফেজ মানে জারিগামি ছাড়া কিছু নাই। তবে হ্যাঁ, এই পোলাফানদের আবার বেন থাকে, শাক বেনি হয়, বেনি হয়। তবে মাদেরকে বলবো আম্মা আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, মুক্তবে পাঠাইবেন, 5 ওয়াক্ত নামাজের নিয়মগুলো এই হুজুররা শিখাইবেন। তো ফাঁকি দিয়ে কথাটা বলতেলাম, এদিকে আপনাদেরকে নিয়ে গেলাম কেন, কথায় কথা চলে আসছে। তবে মানুষ এদিকে বসতে পারলে বসায় দেন, আমরা এটা খুললা দেন, খুললা মানুষ বসে যাক রাস্তাঘাটে। তো এখন আল্লামা তাহিরি ভাইয়ের সন্তান, রুহানি সন্তান, ইনি এনেছেন জিকরে মুস্তাফা। এই রাতের গজলগুলো আমি যেগুলো বলেছি এগুলো আছে নয় শুধু আমার আব্বাজানের গজল, গিয়াসউদ্দিন তাহিরি ভাই, মুরাদ ভাই, আলাউদ্দিন জিহাদি, ইয়ার পরে কি কয় যে আমাদের এই যে অলিউল্লাহ আশিকি ভাই, ফরিদি সাহেব সহকার সুন্নিয়তের অসংখ্য গজল এখানে এনেছেন, যেগুলো নাম দেখতেছেন প্রত্যেকটা বাছাই করা নাতে মুস্তাফা। এগুলা নিয়ে শিখলে কি হবে জানেন? কলবের মধ্যে রাসূলের মহব্বত পয়দা হবে। রাসূলের মহব্বত পয়দা হলে কি হবে জানেন? আল্লাহর হাবিব কই মহব্বতের টানে আমি তোর ঘরে বাঙ্গা ঘরে তোর সাথে দিদার মুস্তাফা দিব। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে জোরে কোন চাই কি চাই না? তাহলে এই নাতের বইগুলো আপনারা ওনার থেকে ওনার বইটা নিয়ে যাবেন, 50 টাকা হাদিয়া। আরেকটা নিয়ে আসছেন, এটা অনেক নিয়ামত, আপনারা মাইন্ড করবেন না। আমরা অনেক সময় দেখবেন যমুনা সেতু, পদ্মা সেতুর ক্যালেন্ডার কিনে আনে। ক্যালেন্ডার বুঝেননি? গড়ে লাগা সুন্দর লাগে, এটা ক্যালেন্ডারের চেয়ে বড় দামি। এই যে নালায় শরীফটা, যেটার দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে, সুবহানাল্লাহ কোন। এরপর আয়াতুল কুরসি, নবীর দাড়ি মোবারক, আংটি মোবারক, সাহাবী গাছ ঘরে রাখতে দেরি, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত। এই নালানির দিকে তাকাবেন, রাসূলের কথা মনে পড়বে, সাথে সাথে আমলনামায় নেক উঠবে। আর কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর রাসূলের রহমত 24 ঘন্টা ঘরে পড়তে থাকবে। 1 নম্বর মাইন্ড করবেন না, স্বপ্ন দোষ হবে না, কারণ এই রহমতের কাছে শয়তান আসতে পারে না, এবং রুজির মধ্যে বরকত হবে। এটা আপনারা রহমত অনুসারে আপনারা নিয়ে যেতে পারেন। হাদিয়া শরীফ তার কাছে 50 টাকা, অনেক রোগের উপকার হয়। আমি সবগুলো বললে অনেক সময় লাগবে, একটু দুরূদ পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা। তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা
বলেন হাদিসে পড়লি কোরআনে পড়লি তবু নবী চিনলি না রে তবু নবী এই নবীজিকে না চিনিলে নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা আব্বার আমার কথার দিকে লক্ষ্য এবার আল্লাহর হাবিব জাহান্নাম থেকে যখন দাঁড়ায়া ডাক দিবেন এক একজনকে এক এক জায়গায় ফিট করবেন কিন্তু আল্লাহ কুরসি আসন সাজায়া ওই বিচার আসনে বসবেন আব্বা খুব খেয়াল করেন মনোযোগ আমার দিকে ডাইন পাশে থাকবে একটা নয় দুটা নয় 313টা আসন জোরে জোরে কোন আল্লাহু আকবার ফস্ত এবং দুর্গ বাম পাশে থাকবে একটা মাত্র কুরসি আব্বারে আমার লক্ষ্য করেন 70,000 মিটার আর 70,000 পাশ ফস্ত দুর্গ ওই কুরসিগুলা আব্বা বাম পাশে একটা মাত্র কুরসি ডাইন পাশে হলো 313টা আসনগুলা সাজাইবো ডাইন পাশ দিয়া আদম নবী বসে থাকবে সবুজ পোশাক পরিয়া মাথার মধ্যে সবুজ পাগড়ি এদিকে লক্ষ্য করবেন দেখেন আদম নবী তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহ পাক আল্লাহর এক বান্দা আদমের সন্তান আমাদের ভাই ওনার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে আযাবী ফেরেশতারা আব্বা মালিক ফেরেশতা থাকবে সমস্ত জাহান্নামের গেটের মেন সর্দার আব্বা ওই যে মুসা কালিমুল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ উলুল আজম পয়গম্বর নবীরা যায়া জান্নাতের গেটে যাইয়া আব্বা ও লক্ষ্য করেন আমার দিকে মনোযোগ ওনাদের কথার দিকে যাইতাম না ওনারা যাইয়া যখন ফেরেশতার কাছে টিকিট দিবেন অর্থাৎ জান্নাতের টিকিট ফেরেশতা চাইবো কিভাবে এইভাবে তাকায়া দেখবে হায় হায় তাকায়া দেখানোর পরে জান্নাতের প্রধান সর্দার যে গেটের মধ্যে থাকবে ওনার হাতে টিকিট দেওয়ার সাথে সাথে উনি লাজম চোখে দেখে না কিরে এটা কো জাল নেই কোনো বলেন তো হাসরে কোনো জালের ব্যবস্থা আছে নি ফেরেশতা এইভাবে চাইলে মুসা নবী একটা ডাক দিয়া কইব এই ফেরেশতা কি দেখোস তাড়াতাড়ি জান্নাতের গেট খুলে আমরা ঢুকতাম কেন জান্নাতে ঢুকতে এত তাড়াতাড়ি করে এত আশ করে আসছেন টিকিট যে আনছেন এই টিকিট দ্বারা তো জান্নাতে যাওয়া যাবে না কারণ এটা তো আল্লাহ দেওয়া টিকিট আল্লাহু আকবার আল্লাহ দেওয়া টিকিট হইলে হবে কি আল্লাহর হুকুম নবীর সিগনেচার ছাড়া জান্নাতে ঢুকা যাইতো না নবীর দাম কেমন নবীর সম্মান কেমন আখরি নবীকে আল্লাহ তো জান্নাত হাউজে কাউসার ইন্না আতাইনা কাল কাউসার সব দান করে দিয়েছে আল্লাহ মালিক নবীর বন্টন করবে রাসূলের সিগনেচার সিল মোহর না থাকলে তোমাদেরকে জান্নাতে ঢোকার কোনো সাহস নাই ঢুকতে আমি দিতে পারি না এটাই আল্লাহর আদেশ শিক্ষার দিয়া কর আল্লাহু আকবার বুঝে নিবেন নবী কেমন দামি গো আমার বাবারা ওই দামি নবী পাওয়ার পরে যারা কিয়ামে বাধা দেয় মিলাদ চায় না নূর মানে না জানাজার দোয়া করে না আছে কি না এরপরে তারাবি 8 রাকাতে নিয়ে আসছে কদিন পরে কইব তারাবি নাই রে বাবা ওরা কত বড় শয়তান আরো পাক্কা কথার মেসাল দেয় কি পাক্কা কথার মেসাল দেয় ওদের কথা কত সুন্দর কিন্তু লাভ হবে কি কোরআন তেলাওয়াত অনেক সুন্দর কিন্তু তেলাওয়াতটুকু হলকবের নিচে যাবে না আজকে বলে যাই ও টঙ্গীর ঘাটের বাবারা মুরব্বি বাবারা ছোট ভাইয়ারা যারা এসেছেন মা বোনদেরকে সহকারে আমি মহব্বতে কথাগুলা বলে যাই যদি রাসূলকে ভালোবাসেন ওয়াদা করবেন আমরা সুন্নি মাদ্রাসা গড়ের জন্য আপনারা সহযোগিতা করবেন কেন সহযোগিতা করবেন এই সুন্নি মাদ্রাসাটা হইলে ওই ছেলেগুলা আপনার জানাজার মুনাজাতের পক্ষে কথা বলবে কথা বলে আর ছেলেগুলা বলবে তারাবি বিশ্বাস জানাজার দোয়া করো আর ও হাইবা মাদ্রাসায় পড়লে আয়েশা কইব জানাজা হইব দোয়ার দরকার নাই কথা কোন তাহলে সুন্নি মাদ্রাসা চাই কি চাই না ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায় ওরে আলিফ লাম মিম আগের সিনো আলিফ লাম মিম আগের সিনো নইলে ঠেকবা বিষম দাই ভালো করে পড়ে তোরা নবীর মাদ্রাসায় ওই দিনই মাদ্রাসা আমরা চাই কি চাই না আওয়াজ হবে চাই কি চাই না
তাহলে হাত জোর করে বলবো সুন্নি মাদ্রাসার সবাই সহযোগিতা করবেন। ওয়াদা শুধু টাকা দিয়া না, অর্থ দিয়া না, শ্রম দিয়া না, ছেলে দিবেন, ছাত্র দিবেন, একটা ছাত্রকে নিজে খাওয়াইবেন, লজিং রাখবেন, এটার নিয়ম। নিজেরা বুড়া মুরব্বীরা অনেকে তাসাউদ ভালো করে শিখতে পারেন নাই, দোয়া কুনুত পারেন না, কথা কথা শরম নাই, শরম নাই। একটা ছেলেরে নিজের বাড়িতে খাওয়াইবেন, আর সকালবেলা বলাটারে বা রাত্রে বেলা কইবেন বাবা তুমি 5 ওয়াক্ত নামাজের নিয়তগুলো আমার সহি শুদ্ধ করে দাও। তেলাওয়াত পারলে হইতো না, সহি শুদ্ধ লাগবে, কথা কোন ঠিক কি না? এবার এরপরে ওজুর নিয়ত ভালো করে অনেকে পারে না। আল্লাহ কইব তুই সব কাজে রিসার্চ করছ, দান কোনটা আইলে বীজ ভালো হইব, কোনটা ভালো ফল দিব, প্রতি ঘন্টায় 4 মণ দিব, 5 মণ দিব, ওটা খুঁজা খুঁজা বাগিল করছ, এটা ফেটে গেছে, ময়লা হইয়া বাহির হইয়া গেছে, হিসাব কিন্তু আল্লাহর কাছে হইয়া গেছে। আর নামাজের নিয়ত সহি শুদ্ধ ভাবে পড়ে তুমি যদি নামাজ আদায় করো, ওই নামাজ তোমার নামাজ থাকবে না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজটা হয়ে যাবে জান্নাতের চাবি। আমরা তো এগুলা চিন্তা করি না, আমাদের মাথায় শুধু দুনিয়ার টেনশন, কথা কোন না কেন আব্বা? তাহলে সুন্নি প্রোগ্রামে আজকে কথা দিতে হবে, এই সুন্নি মাদ্রাসাটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়া যায়, মুরাদ ভাই আসতেছে, বেশি দেরি হবে না, উনি চলে আসলে আমি ছেড়ে দিব। কারণ এই সুন্নি মাহফিলটা হয়েছে আজকে, তারা আমাকে অনুরোধ করেছে হুজুর আমরা দেশে একটা সুন্নি মাদ্রাসা আমরা গড়াইতে চাই। তাহলে দেখেন তাদের নিয়ত কত সহি, কত সহি। ইচ্ছা করলে তো তারা মাদ্রাসার কথা না বলে করতে পারে আমরা ক্লাব করব, যেহেতু নির্বাচন আইতাছে নৌকার ক্লাব করলে একটা হাইতে থাকবো, একটা হাইতে থাকবো, কিন্তু তারা ক্লাবের কথা চিন্তা না, দাওরা ঘরে চিন্তা না, চিন্তা হলো মাদ্রাসা। কেন জানেন নি? কারণ বাতিলে দুনিয়াটা ছায়া গেছে। রাসূল বলে জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ঈমান রাখা কষ্টকর। টেলিভিশনে হুজুর দেখে দেখে মানছে এখন হেতা করা পছন্দ করে। হেতারা যে কোন জাহান্নামে যাবে নিজে জানে না, কারণ এরা ডাইরেক্ট নামাজ পড়ে কিন্তু 20 রাকাত না 8 রাকাত। এরা ডাইরেক্ট রাসূলের মাটির কয়, আবার কয় রাসূলের মুখ থেকে দুর্গন্ধ কয়। ওই সমস্ত বিয়াদবদের থেকে হেফাজত করতে হইলে, ঈমানওয়ালা হইতে হইলে মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওই মাদ্রাসার মধ্যে আপনারা, আমি জানো যদি তকদিরে থাকা আগামী বছর আসলে আল্লাহ যদি নসিবে রাখে যেন মাদ্রাসা দেখতে পাই। কারণ ছেলেদের সাথে আপনারা অর্থ বুদ্ধি দিয়ে শ্রদ্ধা করে এই স্থানঘাটের মধ্যে মাদ্রাসা যেন নাম করা হয়। হবিগঞ্জ গেলে যাতে মানুষ বলতে পারে না স্থানঘাটে একটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার পোলাপানগুলো মরার সাথে সাথে দূরে আসবে আপনার জন্য কোরআন তেলাওয়াত করতে। চিল্লা এখন আল্লাহু আকবার। আবার দেখবেন আপনার গোসল শেষ গোসল দেওয়ার জন্য দূরে আসবে। আব্বা শেষ গোসল দেওয়া দুলা সাজায়া তারা দেখবেন আপনার চতুর্পাশে বসে যাবে, বসে বসে কোরআন তেলাওয়াত করবে। এটাই তো ভালো। আর দিনী মাদ্রাসার মতন নিয়ামত কিছু হয় না। ওই যে শুরুতে বললাম যেটা পারেন না, শরমের কিছু নাই। ছেলেরা বলবেন বাবা তুমি তো মাদ্রাসায় সহিভাবে শিখছো, আমরা তো আগের দিনের মানুষ পড়ছি আলিফ বে তে সে, কথা কথা। এখন আর এটা নাই আলিফ ভা তা সা, কথা কন না কা। ওই সহটা শুদ্ধ পড়াটা পড়তে হইলে সুন্নি একটা মাদ্রাসার বিকল্প রাস্তা নাই। এই জন্য সানঘাটের মানুষরা আমি বলে যাচ্ছি, আমরা সুন্নি মাদ্রাসা 10 মিলি করি কাজ, হারি জিতি না হিলাস। 10 জন নয়, পুরা সানঘাটের মানুষ যদি একত্রিত হয় সুন্নি মাদ্রাসাটা হইয়া যাবে, কথা কন ঠিক কিনা? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া কুম সালাতুনিয়া, জোরে জোরে সালামুনিয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से ये सफीना। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। দুরুদের আওয়াজ আমরা কি আহা, তখন এই দুরুদের কারণে কি হয় শুনেন। আদম নবী বসে বসে তাকায় রয়েছে, ওই যে হ্যান্ডকাপ লাগায়া মালিক দারওয়ানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। মালিক জাহান্নামের গেটের তালা খুলতেছে হুকুম দিয়ে আরেক ফেরেশতাকে দিয়ে। আদম নবী বেলবেলায় তাকায়, চোখের পানি ফালায় আল্লাহর দিকে তাকায় থাকবে, কিন্তু বলার মতো সাহস না, আল্লাহ এই বান্দাটারে ছেড়ে দাও না, এই কথা বলতে সাহস পাইতেছে না। মানে আল্লাহ কোন দিক দিয়ে আবার ধরে বসে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আমার নবীর দিকে তাকায়া কাঁদতেছে, নবী গো দেখেন আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে,
আমার নবী তার দিকে লক্ষ্য করে ডাক দিব, এই ফেরেশতা এদিকে আসো, এদিকে আসো, জাহান্নামে তারে ফরে নাও, আগে আমার কথা শোনো। ফেরেশতা কইবো, রাসূল গো, আল্লাহর হাবিব, আমি চিনছি আপনি রাহমাতাল লিল আলামিন, তবে আমার কাছে বললে তো হবে না, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। আমার নবী কুরসি থেকে দাঁড়ায় কইবো, খোদা রে, তুমি না আমারে বলেছো আজকের এই দিনে তুমি আমারে খুশি করবা, তুমি না আমার ওয়াদা দিছো আমার তুমি আজকে বেজার করতা না, তাহলে মিজান লটকান ছাড়া তারে কেন জাহান্নামে দাও? মিজানের মধ্যে তার নাকি বদি মাফ করো, যদি জাহান্নামে হয় জাহান্নামে দিও, তবে মিজান লটকায়ও, মাফা ছাড়া জাহান্নামে দিও না। এবার লইয়া যাইব মিজানের কাছে, মিজানের কাছে, মিজানের কাছে। নবীর জন্য এমনি পাগল হই নাই, নবী নবী এমনি করি না। যেই নবীর দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি, যেই নবীর দেখার সাথে সাথে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওই নবী দেখার টেনশনে আমরা স্টক করি না, নবী দেখার চিন্তা আমরা পাগল হই না। পাগল দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, কথা কোন ঠিক কিনা রে বাবা? দুনিয়ার সম্পদ হারাইলে মানুষ স্টক করে, টাকা হারাইলে পাগলের মতন হইয়া যায়, কিন্তু নবী হারাইলে টাকা দিল জান্নাত মিলবে না। নবী যদি মিলে যায় জান্নাত মিলে যাবে রে বাবা। ওই রাসূলের কদমে আমরা থাকতে চাই কি চাই না? একসাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই তো ভালো লাগছে। পাগল আছে, পাগল আছে যথেষ্ট। আমার রাসূলের এই পাগল প্রেমিকদেরকে আমি বলি, আল্লাহকে যদি ভয় করে, রাসূলকে যদি ভালোবাসে, তাহলে রাসূলের সুন্নাত অনুসারে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আজ থেকে ওয়াদাবদ্ধ ধরে রাখতে হবে। কথা কন ঠিক কি না? বিশেষ করে মা বাপের খেদমত। বহু জায়গায় গাজার ট্যাবলেট লাই, আহা, লাইভে দেখা যায়, মোবাইলে ফেসবুকে দেখা যায় বাপের মারতেছে, নাউজুবিল্লাহ বলে। এটা তো কিয়ামতের আলামত। যেই বাপ তোর জন্ম দিয়া দুনিয়াতে আনছে, ওই বাপের খাওয়ানোর টাকার টেনশন নাই। আরে পাগল, এই গাজা না কিনা বাপের জন্য একটা চাদর কিন, বাপের জন্য একটা কোট কিনা দে শীতকালের, আব্বা আপনার জন্য আনছি, বাপের জোয়ান বানাইতে চেষ্টা কর, বাপের রুহের দোয়াটাই তো তোর জান্নাতে। আমরা এগুলো বুঝি না, আমরা শুধু চাই দুনিয়ার মোবাইলে যত টাকা ফলাফেন খরচ করে, এমবি দিয়ে গেমস খেলিলা, কথা কর না, ওই গেমসের টাকাগুলা বাপ মার জন্য মুজা কিন, গরমকালের জন্য ট্রাউজার কিন, মা যেন রাত্রে পড়ে কম্বলের নিচে ট্রাউজার পরে ঘুমাইতে পারে, তাহলে আর পাগুলা শীত লাগবে না, কথা কর না। কারণ মাইন্ড করবে না, পুরুষ লোকের কানে শীত, মহিলাদের রানে শীত। জানেননি এটা? পুরুষের কোথায় শীত? কান্ডা বাইন্দে আমি এখন যদি গেঞ্জি গাদ দিই আমার কাছে শীত লাগবে না, আর কান যদি খোলার হালাজন জম্মে শীত আজকাল লাগতেছে, কথা কন না। আর মা বোনদের রানে শীত, এই জন্য মা বোনদের জন্য ট্রাউজার ভালো দেখে, ট্রাউজার মানে ফ্যান, মহিলাদের ফ্যান আছে কিনা, এই ফুল ফ্যান গুলা কিনে দিবেন, মোজা কিনে দিবেন, শু কিনে দিবেন, চামড়ার জুতা, কথা কন না, এগুলা কিনে বলবেন মা সকালবেলা হাঁটবেন, নামাজ পড়ে ব্যায়াম করবেন। শীতকালের ব্যায়ামও শক্তি আছে, শরীরে লাগে, আর নামাজের মতন ব্যায়াম আর হয় না। নামাজ সোয়াফে সোয়াব, শরীরের বডির ব্যায়ামই ব্যায়াম, কথা কন না। কারণ আপনারা বুঝতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তো অনেক কিছু শরীরের জন্য উপকার হয়, আমরা তো এগুলোর দিকে দাবিত না। আমি মা বোনদেরকে বলবো, এরকম কিছু মা বোন আছে যারা মনে করেন মুখের ক্রিমের জন্য ওযু করে না, কে জানে ক্রিমটা আবার উঠতে যায় না, মান করতেছেন না? তা আমি কব, মা সে আর যত রকমের সৌন্দর্য বাড়াইতে চান, আপনারা তো পাগল হয়ে যান, নেটে অথবা অ্যাডভার্টাইজ যদি দেয় আজকের এই ক্রিম অমুক অমুক জায়গার ঠিকানা দেওয়ার পরে কব যে ক্রিম নতুন আসছে, এক সপ্তাহ দিলে আপনি সাদা বকবকে সুন্দর হয়ে যাবে। ও আল্লাহ গো, মা বোনের ঠিকানা লইতে চান কোন জায়গায়, অনেক দিনে মোবাইলে টেহা ফাটাই দেয়, কথা কোনা খালি বুঝছেন। এবার আপনার আমি কই, যদি এই ক্রিম লাগাইয়া সুন্দর হইতো মানুষ, তাহলে বাংলাদেশের আগে নাইজেরিয়ার সিরিয়াল ধরল জাং করে দেন, কারণ নাইজেরিয়ার মতন কালার কেউ হয় না। হেতারা তো আগে বাংলাদেশের ক্রিমিডি ব্যাগ কিনা মাইকা সাদা দিল, আপনারে আর দিল না মা, আপনি বুঝছেন বাঙালি, আহা বাতের মাছ চিনেন, কথা কোন না, বাতের মাছ দিয়া ক্রিম বানাইলা। আমরা যে জুস খাই কত কইতাম আপনাদের, এই যে ফুচকা বানাই সুইটটা 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 সুইটটা, যারা দেখে হেতারা ফুচকার কাছে আমি আল্লাহ দোহাই যাইতাম, এটি খাইলে দেখুন ফেটে বুড়ুর বাড়ুর বাড়ুর বাড়ুর, মান করতেছেন না? সব দিনা কিছু কিছু কথা বলতেছি, আতরাঙ্গুল কি সব সময় তো এটা বুঝতে হবে, কিছু কিছু কারণে বদনাম হয়। তো এই ক্রিমটা বাতের মার দিবা,
আহা এমন এমন ক্রিম দেয় অনেক দিন আমরো দেশের এক নারী দিতে যাইয়া পুরো মুখে জ্বালাইলে এখন হে লাইফে এসে বলতেছে এই ক্রিম কেউ জীবনে কিনবেন না আমার চেহারার অবস্থা ভালো না তো আমি আপনার করে ক্রিমের নাম কইয়া দিই ক্রিমটা হলো 5 ওয়াক্ত নামাজ যার জীবনে ফজরের নামাজ কাজা হবে না তার চেহারা সৌন্দর্য কমবে না এটা কইলে তো ভাই হুজুর ভাইছেন নতুন আমরা কত ফজর পড়ছি আমরা একদিন পরে আবার 7 দিন যাইয়া ঘুমাই থাকি হইব নামাজি হইতে হলে টানা নামাজি একক তো কাজা হইতে পারবে না তাহলে না আপনাকে আল্লাহ রহমত দিব বরকত দিব কথা কোন ঠিক কি না আমরা তো এই নামাজের আশা করি না আমরা খালি দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার লোভ লালসা ভোগ বিলাসা করার জন্য মাথাহারা হয়ে যায় আজকে অনুরোধ হলো তারা সার্থক হবে যদি আপনারা এই মাদ্রাসাটা করেন তাহলে ছেলেদের থেকে সুন্নিয়তের বহু কিছু শিখতে পারবেন আমাদের এত দূর থেকে ফায়ার করে আনা লাগবে না সুন্নি মাদ্রাসা থাকলে এই মাদ্রাসা থেকে বহু কিছু শেখা যাবে চিনা যাবে জানা যাবে এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম দেখেন আমরা যতগুলো লোক এসেছি আব্বা আপনারা শরম দেওয়ার জন্য না আজকে তো একটা মাহফিল সবার যদি টুপি মাথায় থাকে আরো সুন্দর লাগবে না একটু বুঝে নেন সুন্দর লাগবে না কিন্তু অনেকে তো মাহফিল আসছেন টুপি ছাড়া মাইন্ড করেন আমরা তো মুসলমান আর টুপিটা তো একটা রহমত টুপি নিয়ে মরলে এই মাথার মধ্যে আল্লাহ কোনো আযাব দিবে না সুবহানাল্লাহ ফকরে থাক এবং মনে করেন আমি আপনাদেরকে একবারে বলছি শরম দেওয়া লজ্জা দেওয়ার জন্য না কারণ ভুল মানুষই করে ভুল আমিও করি এই জন্য আপনাদেরকে বলতেছি সব সময় যে কোনো মাহফিলে গেলে আচ্ছা জুমার দিন কেউ যদি টুপি ছাড়া যায় হেতার কাছে নিজের শরম লাগে আরে সবার মাথার টুপি গো আমার মাথার টুপি নাই নিজে মনে মনে একটা ইতস্ত আছে কথা কর না তো এটা তো জুমার নামাজ যেরকম সওয়াব এটা তো জান্নাতের বাগান মাহফিলে আসছেন মাহফিলের পোশাক আশাক মিলে এখানে যেরকম ভিডিও হচ্ছে আল্লাহর কসম ফেরেশতারা ভিডিও করতেছে ক্লিক করতে দেরি আজকের মাহফিলের চিনারে হাসর উঠতে দেরি হয়তো এটা রসিল আল্লাহ বেড়া পার করে দিতে পারে আরো জোরে কান আল্লাহু আকবার তাহলে আজ থেকে যেখানে মাহফিলে যাবেন টুপি নেবেন কিনা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলিনি আবারও বলতেছি ক্ষমা চাই আপনাদের ভালোর জন্য বলেছি কথা বলেন ঠিক কিনা এরপরে আসেন অনেকে মাইন্ড করবেন না মনে করেন যে আমরা প্রোগ্রাম উঠে উজু ছাড়া উজু না করি উজু রাখবেন অথবা শরীর পবিত্র রাখবেন কেন অনেকে ফসরাব করে পানি খরচ করে না অন্তত টিস্যু রাখবেন কথাটা আজকে ভালো কথা বলতেছি খুব খেয়াল যেমন আমরা নবী দিদের আশা করি নবীকে দেখার জন্য পাগল হই না কিন্তু এটা কিন্তু ঠিক আপনার রাসূলকে পাইতে হলে পবিত্র থাকতে হবে এখন আপনি মুত্তা যদি হানি খরচ না করেন আপনার পুরো শরীরটা তো নাফাক রাসূল আসার রাস্তাই তো নেই কথা কোন না কারণ ঈমানওয়ালা লোক পবিত্র সব সময় থাকবেন ওযু না থাকো শরীরটা পাক রাখবেন কথা কোন না যখন ওযু শরীরে ওযু সব সময় ওযু রাখা তো সম্ভব না শরীর আচ্ছা আপনি যদি আজ্ঞা না আসে নিজের কাছে তো খারাপ লাগে তো এটা যে রুমা আসেন মুখটা হানি খরচ দিলে এটাই আগে না আসে না আপনারা কি মাইন্ড করছেন আজ্ঞা যেরকম হসলো আপনি না ফাক ওযু ছাড়া ফাক হইতে না তো মুত্তা যে আমরা মানে এই মুত্তা দর দিছে এটা যে কার মধ্যে লাগছে নাফাক কাপড় সুদা নাফাক হই গেছে আমি মনে বানাই বেশি মনে না কথাটা বানাই বেশি তো আপনারা মুত্তা কেন কথাটা বুঝেন না আজ্ঞা যেরকম যদি দর দিয়ে যান হরে কারাগো লগে মিশতে না কে জানি ভাগানোর গন্ধ পায় না তো মুতের গন্ধ তো আরো মারাত্মক এই ফসরাব করে যখন টিস্যু খরচ করবেন পানি খরচ করবেন কোথার কসম আজরাইল আসলে যখন কালিমাটা নসিব হয়ে যাবে সাথে সাথে রাসূলের দিদার নসিব হয়ে যাবে আমরা তো ওই দিদারের আশা করি না আমরা শুধু দুনিয়ার ভোগ বিলাসের কারণে দুনিয়ার বহু কারণে কত রকমের নষ্ট চলাচলি আমরা এগুলার জাররা জাররা করে হিসাব নিবে কে একটু জোরে বলেন কে করব আমার সময় শেষ আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আল্লাহর রাস্তে রাসূলকে যদি ভালোবাসেন ওই কামলিওয়ালা নবীজি নূরের নবীজি লোকটারে অ্যারেস্ট করা অবস্থায় হায় হায় ওখান থেকে মিজানুল পাল্লার কাছে নিয়ে গেলেন মিজানুল পাল্লার কাছে রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়ায়া থাকবে লোকটার নেকবদি যখন মাপবে রে ঈমানওয়ালা গুনাহ বেশি নেক কম লোকটার মাফে দেখতেছে লোকটা ঠিকই জাহান্নামী আল্লাহর হাবিব পকেট থেকে কাগজ একখানা বাহির কইরা কাগজটা লোকটার নেকের পাল্লায় দিতে দেরি খোদার কসম রে ওই নেকের পাল্লাটা ভারী হইতে দেরি না ওরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই যদি নবী তোমার নিজ গুণে
দয়া করো এই গোলাম রে পার হইবার আশা যে রাখি আল্লাহর নবী আপনার দরবারে ইয়া স্বামী নবী হাজির হইয়াছি আল্লাহর নবী ইয়া স্বামী নবী হাতে বেরি পারে করি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে নবী সালামে হইয়াছি একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে রসুলকে কেমন ভালোবাসতে হবে? এই ভালোবাসার জন্য ৫ ওয়াক্ত নামাজ ১০০ বার লাগবে, ১০০ বার লাগবে। ইমানের সহিত আদায় করবেন। ইমান সহিত যখন নামাজ আদায় করবেন, আমি আমজাদ জালালের গ্যারান্টি লাগে না, আল্লাহর হাবিব ওই নামাজ তোমার জান্নাতের সাফি হয়ে যাবে। বাজান, এই মর্যাদাবান হতে হলে ইমানওয়ালা আগে লাগবে। ইমানওয়ালা কারে কয়? যারা রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসে। আমরা রসুলকে ভালোবাসি, রসুলের বহু সুন্নত মাটি দিয়ে ফেলতেছি, তাহলে তার ইমানওয়ালা হলো না। ওমর কেন এত দামি হলেন? ওমর কেন এত মর্যাদাবান হলেন? নিজের বাপের কেল্লা আলাদা করেছেন, কেল্লা আলাদা করেছেন, কেল্লা আলাদা করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন তার ওমরের দিন নাই, এখন তার ওমরের দিন নাই। আমি তো কই না যে আব্বার কেল্লা ফালাইয়া দেন না, অন্তত ৫ ওয়াক্ত নামাজ মা বাপের খেদমত যদি চালু রাখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি আসলে ভাই মুরাদ ভাইয়ের রিকোয়েস্ট আজকের মাহফিলটা রেখেছি। এখন হয়তো ভাই আসতে একটু লেট হইতেছে, আমি তাদেরকে বলি নাই, কিন্তু তারা জানে না। আমার ডায়েরিতে ভাই যেভাবে বলছে ৮টা থেকে ১০টা আমি লিখে রাখছি, এবং আজকে দিনে ২বার কথা হয়েছে, এবং স্টেজে আসার আগে ভাইয়ের সাথে কথা হয়েছে। কারণ বাবা আমি এখান থেকে ভৈরব চলে যাব, ভৈরব কোনো বাড়ির কাছে না রে বাবা, ওখানে একটা উরুস মাহফিল যদি হয়, আমি মানে 11:30 থেকে লাস্ট টাইম 12টা দিয়েছি। এখান থেকে 11টা পর দিলে কোনো 12টা ভৈরব যায় কুলারে সম্ভব না, আপনারা বুঝতে হবে। আর ভাই মুরাদ ভাই যেহেতু প্রধান অতিথি, উনি চমৎকার আলোচনাও করেন, এবং কি আমার চেয়েও আরো সুন্দর জিকির। আমি নিজে ওনার জিকিরের ভক্ত, একটু আল্লাহু আকবার বলেন না। কারণ ভাইয়ের জিকিরটা করলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজার মধ্যে প্রেম জাগে, ইশক ও মহব্বত চলে আসে, কথা কন ঠিক কি না? তো বুঝতে হবে মুরাদ ভাই আসবে ইনশাআল্লাহ, আমরা স্লোগানটা জোরে দিব যদি উনি এসে যায়। আল্লাহর রাস্তায় রসুলকে ভালোবাসি, একটু জিকির করেন।